अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दलिल्लाहि नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन दलाला व कुल्ल दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि अस्समीइल अलीम मिनश शैतानिर रजीम मिन हमज़िही व नफ़्ख़िही व नफ़्सिही। या अय्युहन नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिनहा ज़ौजहा व बस्स मिनहुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलूना बिहि वल अरहाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अमालकुम यग़फिर लकुम ज़ुनूबकुम व मन युतिल्लाहा व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। क़ाल रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि ज़िदनी इल्मा व ज़िदनी फ़हमा। समस्त प्रशंसा সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। উত্তরঢালি আহলে হাদিস জামে মসজিদ ও এতিমখানার উদ্যোগে এবং পরিচালনায় আজ 15তম আজমুশ শান ওয়াজ মাহফিল, তারিখ 7 ফেব্রুয়ারি 2025 জুমাবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই চলন্ত সভার সভাপতি সাহেব, সহসভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, পাশাপাশি যারা অর্থ, শ্রম, মেধা, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকে নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন।
আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নির্দিষ্ট একটি বিষয়ের উপরে কোরআনুল করিম এবং হাদিসে মুবারাকা থেকে আলোচনা করার উদ্দেশ্যে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো? তার মানে আলোচ্য বিষয় থেকে বোঝা যাচ্ছে আমরা আজকে এই আলোচনা থেকে এমন কিছু শিখব, এমন কিছু ইবাদত আমলের কথা আমরা আলোচনা করব, যে আমলগুলো আপনি যদি দুনিয়ার জমিনে করতে পারেন, যদি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে আপনার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে রেখে দিবেন। তার মানে আজকের আলোচনা আপনার জীবনের জন্য, শুধু এই জীবনের জন্য নয়, পরকালের জন্য অতীব গুরুত্বপূর্ণ। এই দুনিয়াতে আমরা এমনি নিজের আনন্দ ফুর্তি, নিজের জীবনকে উপভোগ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেননি। তিনি সৃষ্টি করেছেন কেন আমরা সকলেই জানি, মুসলমান তো জানে, হিন্দুরাও জানে। কোরআনের সেই বিখ্যাত আয়াত, মাশহুর আয়াত, সূরা জারিয়াত 51 আয়াত নম্বর 56, ওমা খলাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। অবশ্যই আমি আল্লাহ, ওমা, মা হচ্ছে নাফিস সেগা, না বোধক। আল্লাহ অস্বীকার করছেন প্রথমে যে না, আমি মানুষকে সৃষ্টি করতাম না, আমার প্রয়োজন ছিল না, জিনকেও সৃষ্টি করার কোনো প্রয়োজন ছিল না। ওয়ামা, মা হচ্ছে নাফিস সেগা, যে না, আমি সৃষ্টি করতাম না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমা হাসার তাগিদ দিচ্ছেন, ইল্লা, শুধুমাত্র এই জন্য, কেবলমাত্র এই জন্যই মানুষকে, জিনকে আমি সৃষ্টি করেছি, শুধুমাত্র আমার আনুগত্য করবে, আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে। তার মানে সৃষ্টির মূল উদ্দেশ্যে আল্লাহর দাসত্ব করা। কি করা কথা বলেন? মানুষের দাসত্ব করা নয়। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন আমাদেরকে। এই দুনিয়াতে চিরদিন আল্লাহ টিকিয়ে রাখবেন না। এত বড় সৃষ্টি জগৎ, আপনি কল্পনা করতে পারবেন না সৃষ্টি জগৎটা কত বড়। অনেকে মনে করেন যে আমাদের সৃষ্টি জগৎ বলতে গেলে বাংলাদেশকে কল্পনা করেন, তাই না? বাংলাদেশ কত বড় না? বাংলাদেশ বড় না? অন্য দেশের সমান না, না? কিন্তু আপনাদের কুমিল্লা এই জেলার চেয়ে গোটা বাংলাদেশ অনেক বড় না? তো বাংলাদেশ যদি বড় হয়, বাংলাদেশের মানুষ আছে 18 কোটি। আমি যে দেশ থেকে এসেছি, ইন্ডিয়া, ভারত, মানুষের সংখ্যায় 140 কোটি। তার মানে বুঝতে পেরেছেন আপনারা, বাংলাদেশ, গোটা বাংলাদেশে মুসলিমরা হচ্ছে সংখ্যা গরিষ্ঠ, প্রায় 90% মুসলিম। আপনাদের সংখ্যা 15 কোটি। কত কোটি? 15 কোটি। আমি যে দেশে আছি সেই দেশে মুসলিমের সংখ্যা লঘু, মানে মুসলমানের সংখ্যায় কম। 140 কোটি জনসংখ্যার মধ্যে প্রায় 37 থেকে 39 কোটি মুসলিমরা থাকে। তার মানে সংখ্যালঘু, বুঝতে পারছি না ভাইজান? তার মানে দেশের তুলনায় দেখা গেলে যে বাংলাদেশের চাইতে ভারত অনেক বড়। অনেক বড় না? তো আপনি মনে করছেন গোটা সৃষ্টি জগৎকে আল্লাহর এতটুকুই? শুধুমাত্র এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, ইউরোপের কান্ট্রিগুলো, প্রাচ্য যতগুলো দেশ আছে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, এগুলোকে আপনি গোটা বিশ্ব মনে করছেন? এগুলো গোটা সৃষ্টি নয়। এই যে গোটা পৃথিবী, এতগুলো প্রায় 250 খানা রাষ্ট্র নিয়ে একটা পৃথিবী। সকালবেলায় চাঁদ দেখতে পান? দেখা যায় একটু একটু। আচ্ছা, সূর্য দেখতে পান? সূর্য দেখতে কতটুকু লাগে? হ্যাঁ, এই ফুটবলের সমান হবে মনে হবে না? মনে হয় যে না, আপনি যে থালাতে করে ভাত খান ওই থালের সমান হবে, তাই না চাচা? মানে এতটুক সূর্য, কিন্তু আপনি জানেন না সূর্য আসলে অতটুক নয়। সূর্য আছে আমাদের পৃথিবী নামক এই গ্রহ থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে। কত কোটি কিলোমিটার দূরে? গোটা বাংলাদেশ কত কিলোমিটার হবে? মাত্র 56,000 বর্গ মাইল। মানে ঢাকাকে যদি কেন্দ্র ধরা হয়, গোটা বাংলাদেশকে ঘুরতে গেলে একদিন আপনি ঘুরে কভার করতে পারবেন? পারবেন না? এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যেতে পারবেন। তারপরে আপনি চিন্তা করে দেখেন, এই পৃথিবী চাইতে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। এটা আল্লাহর সাথে একটা সৃষ্টি। সূর্য পৃথিবীর চাইতে কমপক্ষে 13 লক্ষ গুণ বড়। কয় গুণ বলেন তো? 1 গুণ 2 গুণ বোঝেন তো? মানে এক গুণ তার ডবল করলে 2 গুণ হয়, 3 গুণ হয়। এটা 13 গুণ নয়, 1300 গুণ নয়, 13,000 গুণ নয়, 13 লক্ষ গুণ বড়। মানে আমরা যে পৃথিবীতে বাস করি, পৃথিবী কতটুকু মনে হচ্ছে তাহলে? মানে তসবির দানার সমান সূর্যের কাছে এসে। কথা বুঝতে পারলেন মনে হয়? মানে পৃথিবী এত ছোট,
কিন্তু গোটা সৃষ্টি যত পৃথিবীতে আমরা আছি, মনে হচ্ছে পৃথিবী কত বড়, আমরা ভ্রমণ করতে পারি না। আর এই গোটা পৃথিবী আর এই যে সূর্য, এরকম সূর্য আর পৃথিবী মিলে কমপক্ষে 2 মিলিয়ন এরকম গ্রহ, উপগ্রহ, নক্ষত্র রাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রথম আসমান আল্লাহ সাজিয়েছেন। 2 মিলিয়ন মানে বুঝেন, 10 লক্ষতে হয় 1 মিলিয়ন, তাই 20 লক্ষ কমপক্ষে পৃথিবীর মতো, সূর্যের মতো এরকম গ্রহ, নক্ষত্র, তারা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়েছেন প্রথম আসমানকে। এবার চিন্তা করেন তাহলে, আরে প্রথম আসমানকে সায়েন্সের ভাষায় কি বলা হয়? ফার্স্ট গ্যালাক্সি। মানে আমরা যে গ্যালাক্সিতে বাস করি, এই গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। মানে এই এক গ্যালাক্সিতে এতগুলো গ্রহ, নক্ষত্র, তারা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে। এখন এরকম গ্যালাক্সি কতগুলো আছে? বিজ্ঞানের ভাষায় প্রায় 2 ট্রিলিয়ন। মানে 1 লক্ষতে 1 ট্রিলিয়ন, 2 লক্ষতে, এবারে 2 ট্রিলিয়ন বললে 2 লক্ষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শুধু গ্যালাক্সি তৈরি করেছে, এক গ্যালাক্সিতে তো আমরা কভার করতে পারি না। সূর্যের মতো, পৃথিবীর মতো প্রায় 2 লক্ষ আল্লাহ গ্রহদের সাজিয়েছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন রব্বিল আলামিন, গোটা সৃষ্টি জগতের আল্লাহ রব, তার মানে আপনি ভাবেন না যে শুধু পৃথিবীর রব তিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি অনেক বড়। আল্লাহ ডোন্ট কেয়ার, কোনো কেয়ার করবে না। সূরা আর রহমান আয়াত 26 এবং 27, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু আল্লাহ একদিন ধ্বংস করে দিবে। কেন? এই সৃষ্টি জগৎ, কায়নাত আল্লাহ সৃষ্টি করেছে মানুষের পরীক্ষার জন্য। আল্লাহ শেষ করে দিবে। তবে জান্নাত, জাহান্নাম, আরশ, এই 3টে জিনিসকে আল্লাহ ধ্বংস করবেন না। কি বললাম? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুল ফাতাওয়ার মধ্যে 4th খণ্ডে আকীদা অধ্যায় আলোচনা করতে গিয়ে বলেছেন, আল্লাহ কুল্লু মান আলাইহা ফান বলতে শুধুমাত্র সৃষ্টি জগৎ আল্লাহ যেগুলো সৃষ্টি করেছে ওইগুলোকে আল্লাহ সুবহানাহু ধ্বংস করবেন না। সূরা হাক্কাতে বলেননি 16, 17, 18 নম্বর আয়াত যে কিয়ামত যখন ঘটে যাবে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশকে 8 জন ফেরেশতা ধারণ করে আসবে, পড়েছেন না? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাত, জাহান্নাম, আরশকে আল্লাহ রক্ষা করে দিবেন, ছেড়ে দিবেন, কিন্তু সমগ্র সৃষ্টি জগৎকে ধ্বংস করবেন। কেন? কারণ সৃষ্টি জগৎকে পরিচালনা করার জন্য, মানুষকে ভালোভাবে ইবাদত করার জন্য, বেঁচে থাকার জন্য সূর্যের বিকল্প আর সৃষ্টি জগতের মধ্যে কিছু নেই। সূর্য যদি 1 মিনিট লাইট অফ করে দেয়, ধর্মঘট ডাকে, পৃথিবী চলবে? চাচা আপনি সূর্যের ব্যাপারটা বুঝেননি। সূর্য কি জানেন? অনেক সময়তে দেখবেন পীর সাহেবরা বলে যে আমার পীর হচ্ছে মুশকিল কুশা, মানে সমগ্র মুশকিল যা আছে সব সমাধান কে করে দেয়? পীর সাহেব। যদি এমনটাই যদি হয়, আমি বলেছি সৃষ্টি জগতের মধ্যে কেউ যদি মুশকিল কুশা হয় সেটা হবে সূর্য। কেন বলেন তো? কারণ সূর্য ছাড়া পৃথিবীর 1 সেকেন্ড অস্তিত্ব থাকবে না। সূর্য যদি না ওঠে পশু প্রাণী বাঁচতে পারবে? অক্সিজেন, হাইড্রোজেন এগুলো আসবে? সূর্য ছাড়া গাছপালা জন্মাতে পারবে? কিচ্ছু জন্মা নেই। গোটা সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। তো পীর সে মুশকিল কুশা নয়, সূর্যকে বলে মুশকিল কুশা। এই জন্য তো হিন্দুরা ওরা সূর্যকে বলে ভগবান, সূর্য দেবতা, তার কাছে প্রমাণ করে, তার কাছে সূর্য নমস্কার করে। করে কি করে না? গোসল করার সময়তে যখন গঙ্গা স্নান করে সূর্য দিকে মুখ করে ও চালাচ্ছে। কেন? কারণ তারা মনে করছে সূর্য যদি না থাকে সৃষ্টি জগতের অস্তিত্ব নাই, অত সূর্যই ওই হচ্ছে পরমেশ্বর। ওই যে নবী ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈশিষ্ট্য জানতে যাচ্ছিলেন, রবকে, তখন নবী ইব্রাহিম কার কাছে গিয়েছিল? মনে করছে সূর্যই মনে ঈশ্বর, এটাই মনে ভগবান, এটাই পরমাত্মা, আমার সৃষ্টিকর্তা, আমাকে তৈরি করেছে। একটু পর দেখছে বেটা ডুবে যায়, মেঘ ঢালা। আমার ঈশ্বর তেমন হতে পারে না, দিনে বেলা আছে, রাতে নাই। তার মানে সূর্যকে নিয়ে আজকের এই থিওলজি নয়, আজকের মিথ নয়, সূর্য উপাসনা অনেক আগে থেকে হয়েছে। কেন? কারণ সূর্য গোটা সৃষ্টি জগৎকে ধারণ করে গেছে। তো মুশকিল কুশা তোমার পীরের চাইতে সূর্য বেশি। বুঝতে পারলেন না? মনে হয় বুঝতে পারলেন। মানুষ মনে করে এটা, মানুষ এখন তার রবকে চিনেনি, আল্লাহকে চিনেনি। এই জন্য বট গাছের কাছে গিয়ে মানত করে, আছে না? ওই মাছের কাছে গিয়ে মানত করে। এই জন্য মানুষ গাছের কাছে মানত করে। বিশ্বে মারা গেছে, তার খাটের কাছে গিয়ে এগুলো ঘষে ঘষে মুবারক নিয়ে মুখে মাখছে। এমন পীর আছে না নাই? এমন মুরিদ দেখা যায় না? মানে পীরের খাট পর্যন্ত ও বাইরে বের করেনি। কেন? পীর সাহেব বসেছে মানে বরকতে পূর্ণ আছে। অতএব এই খাটকে আর যেমন তোমার খাট না, ওখান থেকে বরকত নিতে যাচ্ছে। মুসলমান এখন তার রব আল্লাহকে চিনেনি। আল্লাহ তো দূরের কথা, নবীকে চিনতে পারেননি আপনি এখনো, যে নবী কি। আপনি এই জন্য কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছেন। চলেন সহিহ বুখারীর একটা হাদিস দেখেন, 4211 নম্বর হাদিস।
আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে প্রথম যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, আল্লাহ নতুন করে সব সৃষ্টি করবেন, সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা ফেটে তিনি উত্থিত হবেন। কোন নবী কথা বলেন? দেখেন আমাদের শেষ নবী কত মর্যাদা দেখেছেন। আল্লাহ নবী বলছেন যে আমাকে দুনিয়ায় সর্বশেষ পাঠানো হয়েছে, কিন্তু সর্বপ্রথম কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেই রূহ ফেরত দিয়ে আমাকে জাগিয়ে তুলবেন। তারপরে দেখব সমস্ত নবীরা তারা সিজদারত অবস্থাতে একদম মাঠে সঙ্গে লুটিয়ে পড়ে আছে, সবাই পড়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পর এক সকলকে আস্তে আস্তে রুহটাকে ফেরত দিবে, সবাই উঠবে নিজ নিজ একদম উম্মাতকে নিয়ে। সূরা বনী ইসরাঈল 17 আয়াত নম্বর 71, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, সেই দিন প্রত্যেক নবী তার নিজ নিজ উম্মতকে দাঁড়িয়ে থাকবেন। দুনিয়াতে আপনি যাকে মেনেছেন, যার আনুগত্য করেছেন, যাকে আদর্শবান মেনে হিসাবে আপনি তাকে আনুগত্য অনুকরণ করেছেন, কিয়ামতের মাঠে আপনাকে তাক পেছনে উঠতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেই দিন প্রত্যেক ব্যক্তি নিজ নিজ নবীর সঙ্গে উত্থিত হবে। আল্লাহ নবী বলছেন তারপর আমি দেখব হঠাৎ করে সমস্ত মুখ ছুটে নবী আদমের কাছে যাবে, গিয়ে নবী আদমকে বলবে আদম আলাইহিস সালাম আপনি হচ্ছেন পৃথিবীর প্রথম মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুই হাত দিয়ে, নিজ হাত দিয়ে আল্লাহ তৈরি করেছে, নিজের রূহ আপনার শরীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ আপনাকে মর্যাদা, মাকাম, আজমত অনেক উঁচু করে দিয়েছে, ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করিয়েছে, ফেরেশতা দিয়ে সিজদা করিয়েছে। আল্লাহ আপনার অনেক মর্যাদা দিয়েছে। কিন্তু আজকে কিয়ামতের মাঠ, আজকে বিচারের দিন কি হতে পারে এটা আমাদের জানা নেই। আপনি তো আল্লাহর এত প্রিয় একজন নবী, প্রিয় একজন মানুষ, তো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে আমাদের জন্য একটু সুপারিশ করেন, একটু বলেন আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রক্ষা করে, আপনার সুপারিশ আল্লাহ যেন কবুল করে। একবার গিয়ে আপনি বলে আসেন। চাচা, কিয়ামতের মাঠের সুপারিশ যে কত জরুরত এটা আপনি এখনো বুঝতে পারেননি। আপনি যখন কোনো জায়গাতে চলে যান, দেখা যাচ্ছে আপনার ছেলেটা অসুস্থ, হসপিটালে চলে গেছেন, এখন আপনি দেখেন হসপিটালে কেউ চিনে না, ঢাকাতে আপনার চেনা কেউ নেই, কিন্তু গিয়ে যদি দেখেন এমন একজন মানুষ, আপনার গ্রামের পরিচিত মানুষ, যদি সে সুইপারের কাজও করে, তারপরেও আপনার মনে একটা আশা আসে না যে না সুইপারের কাজ করে কিন্তু, বা বাবুর্চি, তারপর একটা আশা জাগে না আমার পরিচিত একজন ভাইকে পেয়েছি, তাকে একটু বলি যে ভাই অমুক ডাক্তারের কাছে আমার ছেলেটা আছে, একটু তুমি বলে দিয়ে তো ভাই। সেই সময়তে কত বড় হৃদয়টা প্রশান্তি আসে কি আসে না? আরে সাহস যোগে কি যোগে না? জি, কিয়ামতের সংকটময় সময়ে মানুষ প্রত্যেক উম্মাত ছুটে যাবে নবী আদমের কাছে। নবী আদম সঙ্গে সঙ্গে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমার কি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে যে রাগান্বিত আছেন, আমার মনে হয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আদেশ আমি উল্লঙ্ঘন করেছিলাম। আল্লাহ বলেছিলেন গাছে গাছে যাবে না, কিন্তু আমি গিয়েছিলাম। যদি আল্লাহ আজকে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করে বলে আমার কি হয়, আজকে আমার দ্বারা কাজ করা সম্ভব নয়। যাও, তোমরা চলে যাও পৃথিবীর প্রথম রাসূল নবী নূহের কাছে। দেখছেন নবী আদম আলাইহিস সালাম ছিন্ন করে দেবে সম্পর্ক, না তিনি পারবেন। নিজের ওজর পেশ করবে যে আমার দ্বারাই কিছু একটা ঘটে গেছে, আল্লাহ নারাজ হয়ে গেছে, জান্নাত থেকে আমাকে বের করে দিয়েছে। যদি এই প্রশ্ন একবার করে আমি কি জবাব দেবো? অথবা আমি এই মুহূর্তে তোমার জন্য কিছু করতে পারবো না, নূহের কাছে চলে যাও। সমস্ত ছুটে ছুটে নবী নূহের কাছে ছুটে চলে যাবেন। নূহ আলাইহিস সালামকে বলে নূহ আলাইহিস সালাম আপনি পৃথিবীর প্রথম রাসূল। উনিও বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমার কি হয়? আল্লাহ আমার উপরে রাগান্বিত আছে। আমাকে আল্লাহ নৌকা তৈরি করতে বলেছিল, সেই সময় নৌকা তৈরি করেছিলাম, কিন্তু আমি পৃথিবীর মায়া নিজের সন্তানকে ওই নৌকায় চড়ানোর জন্য আল্লাহর কাছে বলেছিলাম, কিন্তু আল্লাহ রাজি হয় নাই। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকে ধরে আমাকে কিছু বলে, আজকে আমার কি হয়? আজকে আমি পারবো না। যাও, তোমরা চলে যাও সমস্ত নবীদের পিতা আবুল আম্বিয়া খলিলুল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, আল্লাহ নিজে বলেছেন নবী ইব্রাহিম কে? আল্লাহর বন্ধু। মানুষ একটা আশা পাবে যে কিয়ামতের মাঠে যায়, সবাই ছুটে যায় নবী ইব্রাহিমের কাছে, মানুষ যাবে, তার প্রশংসা, গীত, বন্দনা অনেক কিছুই করবে। সর্বশেষে যখন বলে একটি সুপারিশ করেন আজকে আমাদের, আল্লাহকে গিয়ে বলেন আপনি তো খলিল, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, যান একবার আমাদের জন্য কিছু করেন। নবী ইব্রাহিমের সঙ্গে সঙ্গে বলবেন যে জীবদ্দশাতে আমিও কমপক্ষে 3 বার তাওরিয়া করেছিলাম, স্ত্রীকে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আমাকে জিজ্ঞাসা করেছে শত্রুপক্ষ এটা কে? নিজের স্ত্রীকে আমি বলেছিলাম বোন। আল্লাহ যদি এই 3টে জিনিসকে যদি আজকে আমাকে প্রশ্ন করে, আমি কি জবাব দেবো? আজকে কি জবাব দেবো? ইয়া নাফসি,
আমার দ্বারা কাজ করা সম্ভব নয়, যাও তোমরা অমুক নবীর কাছে চলে যাও। প্রত্যেক নবী একজন আরেকজন কাছে পাঠিয়ে দিবে। নবী মুসা, ঈসা, দাউদ, সুলাইমান, ইয়াকুব, ইউনুস, ঈসা, মুসা, ইউসা, জাকারিয়া, ইয়াহইয়া, ইউনুস, সবার কাছে মানুষ ছুটে ছুটে যাবে, প্রত্যেকে ওজর পেশ করবে। আজকে আমার কি হয়, সর্বশেষ নবী ঈসার কাছে, যার বাবাই নাই তার কাছে যাবে, উনি বলবেন আমার দ্বারা সম্ভব নয়, যাও ওইদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তার কাছে যাও, তিনি তো সর্বশেষ নবী, তার কাছে গিয়ে আবদার করো। মানুষ ছুটে আসবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ নবী বলছেন সেই সময়তে আমি সিজদারত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে, মুসনাদে আহমদের বর্ণনা সেই সনদে আসছে, নবী সেই সময়তেই বলবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে আমার রব আল্লাহ, আমার উম্মতের আজ কি হবে, কি হবে আমার উম্মতের কি হবে। তিনি কান্না করছেন কার জন্য? আপনার জন্য, আপনার জন্য কান্না করছে। আপনাকে নবী ভালোবাসে, নবী আপনার জন্য কিয়ামতের মাঠেও কান্না করছে, নিজের চিন্তা করছে না। সমস্ত নবীরা নিজ নিজ চিন্তায় ব্যস্ত আছে, তার উম্মতের সঙ্গে সম্পর্কে ত্যাগ করেছে কয়েক সেকেন্ডের জন্য। যদিও প্রত্যেক নবী সুপারিশ করবে, কিন্তু প্রথম সুপারিশ করার সাহস পাবে না। প্রথম যিনি সুপারিশ করবেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জন্য কাঁদছে, তিনি কিয়ামতের মাঠে আপনার জন্য শাফাআত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসবেন, তাকে তুলবেন, মাথা তুলবেন, আল্লাহ তখন পারমিশন দিবেন যে মুহাম্মদ আজকে যা চাইবে তোমার সেই দোয়াই আমি কবুল করে নেব, কি চাও? আল্লাহকে বলবে রাসূলুল্লাহ, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আল্লাহ যাও জাহান্নামে চলে যাও, আমি সুপারিশ করে দিচ্ছি, তোমার যাকে যাকে পছন্দ হয় আমি বলে দিলাম তাদেরকে তুমি জাহান্নাম থেকে, জাহান্নামে হয়ে গেছেন আপনি, জাহান্নাম দিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যাও একে একে তুমি বের করে নিয়ে আসো। আল্লাহ নিয়ে বের করে নিয়ে চলে আসবেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে লুটিয়ে সিজদায় পড়ে থাকবেন। আবার একই কথা ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ একই কথা বলে কি চাও? আবার বলবে উম্মত, আবার জাহান্নামে যাবে, আবার নিয়ে আসবে, তিনবার নবী নিয়ে আসবে আপনাকে। চাচা আপনি এখনো পীরকে চিনেছেন, নবীকে চিনতে পারেননি। এখন আপনি পীরের ভক্ত হয়ে আছেন, এখনো কবুতরের কাছে গিয়ে নিজের ভাগ্য বিচার করেন, আপনি এখনো বট গাছে আপনি ফিতা ঝোলান, এখন আপনি খাট পূজা করেন, মাছ পূজা করেন, আসে না নয় কথা বলেন? নবীকে চিনতে পারেননি। নবীরা সেদিন কথা বলার সুযোগ পাবে না। প্রথমে আল্লাহ নবী তিনি প্রথম সুপারিশ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই নবীর শাফাত যেন পাই, সেই তৌফিক দান করে সকলে পড়ি আমিন। আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। সুনান তিরমিজি 3550 নম্বর হাদিস সহিহ সনদে আসছে, আল্লাহ নবী বলছেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর। কত বছর চাচা? 60 থেকে 70 বছর হায়াত দিয়েছে আমাদেরকে। এটা আমাদের জন্য একটা ভালো। কেন জানেন? আগেকার উম্মতরা বাঁচত 700 বছর, 800 বছর, 900 বছর, 1000 বছর। হায়াত যত পাবেন, যারা নেককার পরেশগার তাদের পরীক্ষাটা লম্বা হয়ে যাচ্ছে না, আর যারা গুনাহগার গুনার পাল্লা ভারী হচ্ছে না। কিন্তু আমাদেরকে মাত্র 60 বছর দিয়েছে। 60 বছর থেকে 70 বছর উম্মতের গড় বয়স। সুনান তিরমিজি হাদিস না 2417। আল্লাহ বলছেন কিয়ামতের সংকটময় সময় প্রত্যেক আদম সন্তান আল্লাহ সুবহানাহু 5খানা প্রশ্ন করবে। কয়খানা? 5খানা প্রশ্ন করবে। যতক্ষণ অ্যান্সার না করবেন ততক্ষণ এক ধাপ আল্লাহ এগোতে দিবে না, একদম আটকে যাবেন। প্রথমেই 5খানা প্রশ্ন। প্রথম প্রশ্ন হবে আন উমুরিহি, তোমাকে যে বান্দা আমি হায়াত দিয়েছিলাম 30 বছর, 40, 50, 60, যাকে যে বয়স দিয়েছে আল্লাহ বলবে সেই সময়ের হিসাব দাও। কোন খাতে টাইম ব্যয় করেছো? সময়ের হিসাব দেওয়া লাগবে আজকে। কড়াই গন্ডায় কিয়ামতের মাঠে গোটা জীবনের হিসাব আল্লাহ কড়াই গন্ডায় নিবে। আপনি রেডি? আপনি প্রস্তুত? হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন? মৃত্যু তো অনিবার্য, কখন যে মৃত্যু হয়ে যায় কেউ জানে না। ভাই মৃত্যু কি কনফার্ম? কোন সন্দেহ আছে? আপনি বাঁচবেন এটা কি কনফার্ম? তো মৃত্যু তো অনিবার্য, যে কোনো সময় মৃত্যু ঘটে যেতে পারে। আপনাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন করে আন উমুরিহি, তোমাকে যে হায়াত দিয়েছি বয়স 52 বছর 7 মাস 3 দিন আপনি হায়াত পেয়েছেন, 3 দিনের হিসাব তো আপনাকে দেওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তিনি সময় টাইম দিয়ে আল্লাহ বিচার কার্য শুরু করছেন। আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়।
বলেন তো ফেসবুক কার কার আছে, একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ। আর বাকিগুলো নাই না, সব আল্লাহর ওলি। চাচা, ফেসবুকের মালিকের নাম কি? মার্ক জুকারবার্গ। ধর্ম কোন ধর্মের? ইহুদি ধর্মের। কোন ধর্মের? ইহুদি। মার্ক জুকারবার্গ কিছুদিন আগে টুইট করে জানিয়েছে যে তার লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট ছিল ফেসবুকের জন্য প্রথমত যে গোটা বিশ্ব জগতে 800 কোটি মানুষ আছে, এই 800 কোটি মানুষের ডাটাবেস তথ্য তারা সংগ্রহে রাখবে, এই জন্য তারা ফেসবুক এইটাকে প্রতিষ্ঠা করেছে। তিনি বলছেন আমাদের টোটাল যে উদ্দেশ্য ছিল 60% উদ্দেশ্য আমরা কামিয়াবি হয়ে গেছি। কেন? গোটা বিশ্ব জগতে মানুষ আছে 800 কোটি, ফেসবুক অ্যাকাউন্ট আছে 500 কোটি। কত কোটি? 500 কোটি। এটা অত গুরুত্বপূর্ণ নয়। তিনি তারপরে যে কথা বলছেন, যারা মাল্টিমিডিয়া সেটগুলো বর্তমান ব্যবহার করছে, এই অ্যান্ড্রয়েড হতে পারে, মাইক্রোসফট হতে পারে, অ্যাপেল হতে পারে, বিভিন্ন ব্র্যান্ড। বলছে একটা মানুষ যারা মোবাইল ব্যবহার করে প্রত্যেক দিন 4 থেকে 5 ঘন্টা এই মোবাইলের সময় ব্যয় করে। কত ঘন্টা? কার কার মোবাইল আছে হাত তুলি? মাশাআল্লাহ, সবার আছে না? এবার আপনি দেখেন কত ঘন্টা মোবাইল ব্যবহার করেন আপনি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ফেসবুক বলেন, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ যা আছে 4 থেকে 5 ঘন্টা একজন মানুষ মোবাইল পেছনে সময় ব্যয় করছে। আচ্ছা, এখানে এমন কেউ আছেন যে রাত্রিবেলাতে ঘুমাতে যান কিন্তু এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো চালান না, মোবাইল একটু ঘোচাঘুচি করেন না? কি একজন আছেন? হাত তুলতে পারবেন? এই কয়জন? ডান দিক থেকে শুরু করি। চাচা, কি মোবাইল আছে? বাটন। আমি বলেছি যে এই মোবাইল কার আছে? অ্যান্ড্রয়েড সেট যারা আছে কিন্তু মোবাইল ঘোচায় না, এমন মানুষকে পাবেন। আর কে আছেন বলে এদিকে দেখি। চাচা, আপনার কি মোবাইল? মোবাইলই নাই তো বন্ধন নারীর বা সন্তান হবে নাকি? এ তো বন্ধন নারীর সন্তান দেখেছি মতো। আমার প্রশ্ন, যাদের মোবাইল আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করে, কিন্তু ঘুমের সময় মোবাইলটা 10, 12, 15 মিনিট আপনি ব্যবহার করেন না, এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আপনি দেখেন এখানে আপনি মজলিসে প্রমাণ পেয়ে যাবেন। মানে যারা সোশ্যাল মিডিয়ায় আসক্ত আছে তারা ঘুমের সময় কমপক্ষে 10, 20, 25 মিনিট তারা মোবাইলটাকে ঘোচাঘুচি করছে। করছে না? করছে। মায়েরা আছে না? মায়েরা অন্যদিকে মেয়েরা আছে তো? মায়েদের কাছে আমার প্রশ্ন, যাদের ছেলের বয়স 7 মাস, 8 মাস, 1 বছর, 2 বছর, 2.5 বছর, ছেলেকে যখন খাওয়ান সেলাক্স জাতীয় কোনো খাবার, দুধ জাতীয় খাবার, খাবার জাতীয় খাবার, সেই সময় ছেলে যে মোবাইল দেখে না এমন কোনো মা পাওয়া যাবে? দিয়ে খায় না? চাচা, আপনার নাতি আছে? নাতনি আছে না? যদি একদিন যদি মোবাইল যদি না দেয়, খায় আপনার নাতনি? মুখে দেয় না? না এরকম দেখেন, দেখেছেন? তার মানে মোবাইল এ সিস্টেম, আধুনিক টেকনোলজি, এই মোবাইলটাকে মানুষ আমি আপনি চালাই না, এখন মোবাইলটা আমাদেরকে চালাচ্ছে। এই মোবাইল আমাদের চালায়। 4 থেকে 5 ঘন্টা যদি মোবাইলের পেছনে সময় ব্যয় করেন, আপনি ঘুমান কত ঘন্টা প্রতিদিন? কত ঘন্টা? 6 ঘন্টা ঘুমান। ঘুমের আগে 1 ঘন্টা, ঘুমের পরে 1 ঘন্টা প্রস্তুতি আপনার আছে, আছে না? তাই টোটালে 8 ঘন্টা ঘুমের জন্য সময় ব্যয় করছেন। 5 ঘন্টা বাদ দেন, মোবাইল 4 ঘন্টা ধরেন, তাহলে 8, 4 কত ঘন্টা হলো? 12 ঘন্টা শেষ। একদিন হয় 24 ঘন্টায়, প্রতিদিন রুটিন আপনার 12 ঘন্টা অপচয়, একদম পুরোটাই অপচয় করছেন। করছেন না? তাহলে আপনার আছে মাত্র 12 ঘন্টা। আল্লাহ নবী যে বললেন উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর, যদি 60 বছর যদি হয় তাহলে আপনি গড় বয়স হিসাবে আপনি পাচ্ছেন মাত্র 30 বছর। কত বছর? 30 বছর। আর 30 বছরের মধ্যে তো 15টা বছর তো আপনি এমনি কেটে যায়। এমনি কাটে না ভাইজান? 1 বছর থেকে আপনার এই 10 বছর পর্যন্ত আপনি কিছু বুঝেনি না, মানে 10 বছর আরো বাদ, মানে জীবনের আপনি মাত্র হায়াত পাচ্ছেন 20 বছর। কত বছর? 20 বছর। তার মধ্যে ব্যবসা বাণিজ্য, আদান প্রদান, লেনদেন, স্ত্রীর কাছে যাওয়া, মেলামেশা করা, এখানে যাওয়া, কত কি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবাইকে আপনাকে ম্যানেজ করতে হচ্ছে। আপনি রবের জন্য কতটুকু সময় ব্যয় করেছেন? আল্লাহর জন্য কতটুকু সময় ব্যয় করেছেন? আনুমুরহিম, বান্দা কিয়ামতের মাঠে তোমার হিসাব নেওয়া হবে। তুমি সময়টা কোন খাতে ব্যয় করেছো? আল্লাহ 24 ঘন্টা সময় দিয়েছে, তুমি আল্লাহকে কয় ঘন্টা সময় দিয়েছো? কয় ঘন্টা দিয়েছেন? এই প্রশ্ন কিয়ামতের মাঠে হবে। আর এই প্রশ্নের প্রস্তুতি নিয়ে থাকবেন। সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে, একজন আল্লাহর নবীর কাছে সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? অনেক মানুষের শখ খুব যে কিয়ামত কখন হবে। অনেকে তো আবার ভবিষ্যৎবাণী করে বলে দেয় 2023-এ কিয়ামত হবে 22শে ফেব্রুয়ারি,
কে বলেছে 2019-এ কিয়ামত হয়ে যাবে, কে বলেছে 18-তে হয়ে যাবে, বলেছিল কি বলে নাই? বলেছিল না? সালাফি উলেমারা যখন তার প্রতিবাদ জানালেন সোশ্যাল মিডিয়াতে যে এইভাবে কথা বলা সঠিক নয়, এটা সহি আকীদা নয়, এটা একটা গোমরাহি, তো 2024 হলো, পৃথিবী এখন আছে কেন? 2018-তে 20-এ তো পৃথিবী ধ্বংসের কথা ছিল না? অনেক বক্তারা বলেছিল না? তো 2024 চলছে, পৃথিবীতে এখনো আছে। সাহাবী এসে বলছে কিয়ামত কখন হবে? আল্লাহ জবাব দিয়ে বলছেন কিয়ামত তো যখন তখন ঘটে যেতে পারে, কিন্তু কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? কি প্রস্তুতি নিয়েছো তুমি? সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন প্রস্তুতি নেই, আমার তেমন প্রস্তুতি নেই, তবে হে আল্লাহর রাসূল, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি। আল্লাহ নবী বলছেন সত্যি যদি তুমি আমাকে ভালোবাসো, আবু বকরকে ভালোবাসো, তুমি দুনিয়াতে যাকে ভালোবাসবে কিয়ামতের মাঠে জান্নাতে তুমি তার সঙ্গে থাকবে। কাকে ভালোবাসেন চাচা? কাকে ভালোবাসেন দিনের জন্য? দিনের জন্য আল্লাহকে ভালোবাসেন? আল্লাহর মাঝে আর আপনার মাঝে একজন দালাল আছে, আছে না নাই? ভালো করে দেখেন গা, বলছে বাবারে বান্দা দুনিয়াতে এত গুনাহ করেছে, কত সুন্দর করে চমৎকার করে বলে, বান্দা তুমি দুনিয়াতে এত গুনাহ করেছো, পাপিষ্ঠ বান্দা তুমি, আল্লাহ তোমার দোয়া সরাসরি কবুল করবে না, মাঝখানে একটা সাপ লাগবে। সাপ মানে বুঝলেন না? কি লাগবে মাঝখানে? পিশাপ লাগে, পিশাপ লাগে না? বলে না পিঠ ধরতে হইব না, এই কথা বলে না? মাঝখানে কে ঢুকেছে? আল্লাহ। বান্দার আল্লাহর মধ্যে কি আছে এখন? প্রতিদিন চাচা আপনি নামাজে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার ইবাদত করি আর তোমার কাছেই চাই। এই কথা বলে দুয়ার মধ্যে এই কথা শেষ করে আপনি আবার বলছেন যে খাজা মঈনুদ্দিন চিশতি তিনি ছিলেন মুশকিল কুশা, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তো দরবার হতে। ভাই বলে কি বলে না? কথা বলেন। এখনই আল্লাহর সঙ্গে মুনাফিকি করছেন আপনি। আপনি নিজেই বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছেই চাই। এই কথা বলে আপনি মাজারে সিজদা দেন কিভাবে? কিভাবে সিজদা যায়? তো আপনার মধ্যে আর আল্লাহর মধ্যে মাঝখানে একটা ভাই আছে না নাই? আপনি আপনার পীরকে যতটা ভালোবাসেন ততটা রবকে ভালোবাসতে পারেননি। আপনি আমার পীরকে যতটা ভরসা করতে পারেন ততটা আপনি আল্লাহকে ভরসা করতে পারেননি। আপনার আচরণে এটা বোঝা যায় যে ডাইরেক্ট আপনি আল্লাহর কাছে চান না। কেন? আমি গুনাহগার, আল্লাহ আমার ডাক সাড়া দেবে না, এই জন্য একজন পীর সাহেবকে ধরতে হয়। হ্যাঁ কি বলছে? শের মানে উর্দুকে মানে এমন বাংলা করে ফেলেছি রে ভাই, মানে ওটাকে শের বলে, মানে উর্দুতে শের, এ মেরা শের, তোমার পা পার মানে তাই কপাল তোমার পায়ের সামনে, তো শের কেন শের শের করছে চাচা বুঝতে পারিনি। সে যাই হোক, তার মানে বোঝা যাচ্ছে। আবার যুক্তি দিয়ে অনেকে বলে তুমি জানো যদি উকিলের কাছে জজের কাছে যেতে হয়, তুমি একজন ক্রিমিনাল সাধারণ মানুষ, জজের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবা? এখন আমরা সবাই বলি যে না, বলছে জজের সঙ্গে তুমি ডাইরেক্ট কথা বলতে পারবা না, মাঝখানে মিডিল একটা উকিল লাগে। তো কিয়ামতের মাঠে তুমি আল্লাহর সঙ্গে কথা বলবে কি হবে? তোমার একটা উকিল লাগবে না? সাধারণ জ্ঞান জি লাগবে, তো লাগা কথা। তো এই উকিলটা হচ্ছে পিশাব। দেখেন কত সুন্দর বুঝাচ্ছে না? কত চমৎকার বুঝাচ্ছে যে উকিলের কাছে জজের কাছে যেতে হলেও মাঝখানে উকিল লাগে। নিজের বিচার নিজে লড়া যায় না। পিশাব ভারত মানে আমাদের ওই ব্রিটিশ ল সম্পর্কে জানেও না। আপনি যদি নিজে উকালতি করতে পারেন তাহলে আপনার উকিল লাগবে না, নিজের কেস নিজে লড়তে পারবেন। পারবেন কি পারবেন না? কথা বলেন। নিজের কেস তো নিজেই লড়া যায়, বুঝছে না? তারপরে মাঝখানে তো লাগবে। আমি তখন বলেছি ভাইজান, বিচার কার্য যখন হয় দুনিয়াতে, জজ এই জন্য মিডিয়েটর ধরে, মাঝখানে উকিল লাগে, কারণ যিনি ক্রিমিনাল তার সম্পর্কে সে অবগত না, আসলে সে খুন করেছে করেনি, জজ কি দেখেছে? তার জন্য মাঝখানে কি লাগে? উকিল লাগে। তো আল্লাহ কি দেখে না? বুঝতে পারলেন না মনে হয়? আরে জজ জানে না, ওর জ্ঞান কম। ওগুলো সৃষ্টি যত কি হচ্ছে জানে না। কে হত্যা করেছে কে হত্যা করে নাই, কে ক্রিমিনাল কে ক্রিমিনাল না, কে অপরাধী কে অপরাধী না, এটা প্রমাণ করার জন্য জজের কাছে উকিল লাগে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তোমার জজের মতো যে তিনি কিছু দেখতে পায় না? আরে আল্লাহর কাছে বিচার করার জন্য কোনো দালালের প্রয়োজন হয় না। ওয়া হুয়া সামিউল বাসীর, তিনি সমস্ত কিছু দেখেন, সবকিছু শোনেন।
তাই মাঝখানে কোনো দালালি চলবে না। যে একমাত্র নবী রাসূলগণ তারা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে গিয়ে সিজদারত অবস্থায় গিয়ে বলবেন যে আল্লাহ আজকে আমার বান্দাকে ক্ষমা করো। এটা নবীদের ফজিলত, তাদের মাকাম মর্যাদা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর প্রতি ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জাহান্নামীদেরকে, কিছু গুনাহগার পাপিষ্ট যাদের ঈমান ছিল তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। কিন্তু তুমি কি বলছো এই কথা? আচ্ছা বলেন তো চাচা, আপনার বাচ্চা আছে আর আপনার বাচ্চাকে দেখাচ্ছে আপনার স্ত্রী মেরেছে, মানে ছেলের মা ছেলেকে মেরেছে, থাপ্পড় মেরেছে, এবং থাপ্পড় মারার কারণে ছেলে রাগ করেছে। এখন রাগ করেছে এই জন্য যখন দুধ খাওয়ার প্রয়োজন হয় আপনার ছেলে কি করে, কি বলে? ডাইরেক্ট কি বলে নাকি খালা আমাকে দুধ দিতে বলো? বলে? কান্না করে না? ও কান্না করবে, কিন্তু কোন সময় তো দেখেছেন যে ছেলে তার খালাকে বলছে আম্মুকে দুধ দিতে বলো, বাবা আম্মুকে দুধ দিতে বলো, এরকম কিছু করে? করে না তো। আর যদি কোনো ছেলে যদি এমন করে, ওই ছেলে খারাপ না ভালো? খারাপ না? তা আল্লাহর সঙ্গে বান্দার কানেকশন কি? আল্লাহর সঙ্গে বান্দার কানেকশন কি? আপনি অপরাধী, আপনি গুনাহগার, কিন্তু গুনার কথা ডাইরেক্ট আপনি আল্লাহকে না বলে যদি পীর সাহেবকে ধরেন, আপনি ভালো বান্দা নয়, আপনি বদমাশ। আপনি যখন ছেলেকে স্বীকার করবেন না, ছেলে যদি বলে মানে তার কিছু প্রয়োজন কিন্তু রাগ করে যে না আমি ডাইরেক্ট আমার বাবার কাছে চাইবো না, পাড়া প্রতিবেশীর মানুষের কাছে ভাইয়া ধরে যে চাই, বা এই ছেলের প্রতি আপনি সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন? অসন্তুষ্ট হবেন। কিন্তু আপনি আল্লাহর সঙ্গে বান্দার ডাইরেক্ট কানেকশন, যা মন চাই আল্লাহ চাইবেন, কিন্তু না চেয়ে মাঝখানে আপনি ঘুরে পেঁচিয়ে আপনি আল্লাহ চাচ্ছেন, মানে আপনি এখন আল্লাহ কি এখন আপনি বুঝতেই পারেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তোমাকে বোঝা তৌফিক দান করো। চলে পড়ি আমিন। আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় 3 জন মানুষ জান্নাতে ঘর পেয়ে গেছে। কয়জন? 3 জন। কেউ নাম বলতে পারবেন? স্টেজ থেকে কেউ না, আলিম মানুষ না, তুমি বলবে? বাবা রে বাবা, দাঁড়াও, বয়স কত? 15? বিয়ে করেছ? বিয়ে করনি না? 3 জনের নাম বলতে পারবে? হ্যাঁ, কোথায় শুনেছ? মাদ্রাসায় শুনেছ? মাদ্রাসায় পড়ো তুমি? আচ্ছা, ঢাকায়? মাশাআল্লাহ, ঢাকায় পরীক্ষার্থী। আচ্ছা তুমি বসো তাহলে, ওকে চান্স দেবো। ও তো এখন আলিম, তার মানে হ্যাঁ, তবে দাখিল সুরিডোলাটে। মাশাআল্লাহ। আচ্ছা অন্য কেউ আছে? চাচা বলেন তো, 3 জন মানুষ জান্নাতে ঘর পেয়ে গেছে অলরেডি, নাম কি কি? দাঁড়ান, বসে বসে না, দাঁড়ান দেখি কে কে বলতে পারবেন, হাত তোলেন। কে কে চাচা পারবেন? ট্রাই করেন, পারবেন বলেন। 1 বেলাল বিন রবা, 2 ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক আছে, সমস্যা নেই, ফাতেমা আলাইহিস সালাম বলা যাবে। সহিহ বুখারীতে বর্ণনা আছে, সুনান আবু দাউদ 4646, ইমাম আবু দাউদ আহলে বাইতের 5 জনের সঙ্গে আলাইহিস সালাম লাগিয়েছে। সমস্যা নেই, তাকে সালাম দিচ্ছেন, শান্তি দিচ্ছেন। আমরা তো এমনি একেবারে শান্তি দিই, বলি না আসসালামু আলাইকুম, মানে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। আমাদের মধ্যে অনেকে ভুল ধারণা এটাই যে সাহাবীদের জন্য শুধু রাদিয়াল্লাহু তাআলা আনহুমই ব্যবহার করতে হবে, তাদের প্রতি আলাইহিস সালাম ব্যবহার করা যাবে না। কেন? মারিয়াম আলাইহিস সালাম বলেন না, মাহাদি আলাইহিস সালাম বলেন না? তার মানে বোঝা যাচ্ছে যদি কোনো সাহাবীর ক্ষেত্রে যদি আলাইহিস সালাম ব্যবহার করে দেন, এটা নাজেজ হারাম নয়। আমরা একে তো অপরের প্রতি এমনি সালাম দিই কি দিই না? এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ফাজালে সাহাবার অধ্যায়ের পূর্বে যখন ফাতেমা, আলী এদের অধ্যায় ফজিলত বর্ণনা করতে গেছেন, একদম অধ্যায় রচনা করেছেন হাসান হোসেন আলাইহিস সালাম। দেখবেন আরবি নুসখা দেখবেন আলাইহিস সালাম লেখা আছে, তাই আপত্তি নেই। 2 নম্বর বললেন ফাতেমা আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। জি। 3 ওমর বিন খাত্তাব। আর বলবেন নাকি? আর বলবেন না? মাশাআল্লাহ, 3টে বলে দিয়েছে। এই ছেলে তুমি দাঁড়াও, ঠিক বলেছে না ভুল? আগে ঠিক বলেছে না ভুল বলেছে বলো? ঠিকই বলেছে, একমত? চাচা কে বলতে পারবেন না? হ্যাঁ পারবেন, চেষ্টা করেন। কি রে, আরে ভুলটাই বলে না, শিখতে এসেছি তো নাকি? শিখতে এসেছি না আজকে?
আচ্ছা, কেউ যদি বলতে পারেন তিনজনের নাম, 300 টাকা দেবো। এই 300 টাকা বের করেন তো, টাকা না দিলে হবে না মনে হয়। হ্যাঁ, আমি দিচ্ছি, দাঁড়ান। ইন্ডিয়ান দেবো না বাংলাদেশি? কোন টাকা? ইন্ডিয়ান টাকা দেবো। ইন্ডিয়ান 300 মানে বাংলাদেশি 500 টাকা, মানে 4 লাখ তো কম না। মানে আমি যে ইন্ডিয়ান যদি 300 টাকা দিই, ওটা ভাঙলে বাংলাদেশি কত হবে? 500 টাকা হয়ে যাবে। 500 টাকা হবে না? মানে এটা আমাদের সমস্যা। আপনি যদি আমাকে 1000 টাকা দেন, ওটা ভাঙাতে গেলে আমরা 6800 টাকা পাই। আবার আপনাকে যদি আমি 6800 দিই, আপনি 10,000 পাবেন। চিন্তা করেছেন? আচ্ছা, বাংলাদেশি আছে যখন, বাংলাদেশি দেখি আছে কিনা। হ্যাঁ আছে, বলেন। যদি বলতে পারেন 1 2 3, অন্তত বলবে যে না, বক্তব্য শুনেছিলাম 1 ঘন্টা 1.5 ঘন্টা 300 টাকা কামাই করেছি, সময়টা মিছিমিছি যেতে দিচ্ছি না। আপনারা যেই উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমার টাকা বেঁচে গেছে, মানে ভুল হয়েছে। বসেন। এখন 300 টাকা কে বলতে পারবেন? আপনি বলবেন? পারবেন? চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ তো। এর উত্তর মানে এই উত্তর কোথায় শুনেছেন এর আগে? শেখ আহমদুল্লাহ কার কাছে শুনেছেন বললেন? ও আলেমদের। আমি হচ্ছে আহমদুল্লাহ শেখের কাছ থেকে শুনেছে। মাশাআল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ? যদি না পারেন আপনি দেবেন? দেখেছেন, বুদ্ধি রাখেন। বাংলাদেশি তো, বাঙালি তো, গিটে গিটে বুদ্ধি। যদি পেরে যায় 300, আর না পেরে শিখবো, তাও ভালো। আচ্ছা, যান, চান্স দিলাম। 1 খলিফা আউয়াল সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 ওমর বিন খাত্তাব। 3 মাশাআল্লাহ, 3 জন খলিফার নাম বলে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনার উত্তর 100% ভুল হয়েছে। বসেন। টাকাটা বেঁচে গেছে চাচা। আচ্ছা, যান, আরে 200 টাকা বাড়িয়ে দিলাম, 500 টাকা। এই নেন। যদি বলতে পারেন 500 টাকা, আমি বুঝতে পারছি টাকাটা মনে হয় আমার পকেটে থাকবে, আরো বাড়িয়ে দিলাম 500 টাকা। বলতে পারবেন 3 জনের নাম, কিন্তু একজনকে বলতে হবে। চাচা পারবেন না? আরে ভুলটা বলে দেন যদি হয়। তুমি কি গুগল করলে? দেখেন কি চ্যাটজিপিটি, দেখেন যে ছেলেরা, দেখেন আমি প্রশ্ন করেছি, গুগল করছে। মানে ও তো গুগল তো আল্লামা, ও তো সব জানে, তাই না? এই জন্যই বলেছিলাম যে ইউটিউব হাফেজাহুল্লাহ, আর ফেসবুক দামাত বারকাতুম আলিয়া। মানে এদের মানে যা ফায়দা এখন আলেম থেকে সাধারণ মানুষ পর্যন্ত নিচ্ছে, বা এদেরকে যা প্রশ্ন করে অ্যান্সার করে, কি করে না। মানে গুগল যতটা না এক্সপার্ট, তার চাইতে ডবল 3 ডবল আল্লামা হচ্ছে আল্লামা চ্যাটজিপিটি। গুগলে যদি আপনি কোনো প্রশ্ন লিখেন, গুগল কি করে? বিভিন্ন লিঙ্ক শেয়ার করবে, সঠিক উত্তর আপনাকে বাঁচতে হবে, সময় লাগে। কিন্তু চ্যাটজিপিটি কি করে? ও ডিরেক্ট অ্যান্সার করে দেয়, উইথ রেফারেন্স, প্রত্যেকটা রেফারেন্স কোড করবে। চিন্তা করতে পারছেন মানে কোন যুগে আমরা আছি? মানে আপনি যদি একটা হাদিসও চান যে আমি ওই হাদিসের ছোট্ট একটা অংশ লিখে দেবেন, যে সেন্ড করে দেবেন, ও ডিরেক্ট আপনাকে রেফারেন্স দিয়ে দেবে, যেটা সহিহ বুখারীর এত নম্বর হাদিস বা মুসলিমের এত নম্বর হাদিস, হাদিস সহিহ না সহিহ সবকিছু এই চ্যাটজিপিটি সব বলে দেয়। তার মানে ও চ্যাটজিপিটি করছে, তাই না? একজনের নাম জানি, কিন্তু বাকি দুজনের নাম জানি না। ও বাকি, তাই তো এই কাটা কাটা হইতে দেওয়া যাবে না, কাটা কাটা করে দেওয়া যাবে। 3 জনের নাম দেখি, লাস্ট চান্স। কেউ? মাশাআল্লাহ, চাচা এই 1 মিনিট আলেম নাকি? কি গো, ইনি বলছেন আলেম, উনি বলছে আলেম না নিজেকে। 1 বেলাল বিন রাবাহ, ওমর ইবনুল খাত্তাব। 3 ফেরাউনের স্ত্রী আসিয়া গিয়েছে মার। আবার বলেন তো, ভুল হয়ে যাক। বেলাল বিন রাবাহ 2, ওমর ইবনুল খাত্তাব 3, ফেরাউনের স্ত্রী আসিয়া। মাশাআল্লাহ, একটার জন্য টাকাটা বেঁচে গেছে। একটা ভুল হয়েছে, একটা ভুল হয়েছে, একটা ভুল হয়েছে। টাকা তুমি বলবে? হ্যাঁ,
বলতে পারবে? চেষ্টা করবা? বিয়ে করেছো? এখনো করোনি? ও মাদ্রাসা পড়ে না, চান্স দেওয়া যাবে? আচ্ছা বলো দেখি। বেলাল 2, ওমর ইবনে খাত্তাব 3, আলী বিন আবি তালেব। মাশাআল্লাহ, বসে পড়েন সবাই। টাকা আমার বেঁচে গেছে, এই টাকা আর যাবে না, ভেতরে রেখে দিলাম সাপ খেলার মতো, মানে সব দেখালাম কিন্তু হলো না, সাপ যেখানে গেছে সেখানে চলে গেছে। 3 জনের নাম এখন তো সঠিক আসেনি, আমি বলে দেবো? হ্যাঁ চাচা বলবো? তাহলে সবাই আপনারা 500 টাকা করে দেন, বলেন নিয়াত করেন মাদ্রাসায় এই মসজিদে 500 টাকা করে দান করবেন। আমাকে না, আমি তো দিতে চাইছি, আপনারা নিতে পারেননি, পেরেছেন? কথা বলেন, পারেননি। আপনাদেরই মসজিদ, আমার মসজিদ না। আমি নামাজও পড়বো না এই মসজিদে, হয়তো 1 দিন 2 দিন আল্লাহ তাকদীরে লিখলে আমার হতে পারে, তাই না? কিন্তু এই মসজিদে নামাজ কারা পড়বে? আপনারা পড়বেন, আপনার ছেলেরা পড়বে, আপনার জামাই এসে পড়বে, তারাই তো পড়বে। তাই এমনি আপনার দায়িত্ব মসজিদের জন্য টাকা ব্যয় করা দরকার আছে না নাই? 500 টাকা করে দেবেন, তাহলে বলে দেবো। দেখেছেন, বাঙালি কাছে টাকা চাইলে মুখ টুক শুকিয়ে যায়, মানে টাকা চাইলে মানুষের মুখ শুকিয়ে যায়, আছে না নাই? কথা বলেন। টাকা 100 করে চাইবো, 500 করে দেবেন? মাশাআল্লাহ, পিছনে 500 টাকা করে দেবে। আচ্ছা কে কে 500 টাকা দিবেন না তারা হাত তোলেন তো দেখি। একজন, মাত্র 4 জন দিবেন না, কত বেশি দেবেন? 1000। তার মানে বুঝতে পারছি। যাই হোক, কমিটি যারা আছে তারা ভেতরে আপনারা চাদর নিয়ে ঘোরাঘুরি করেন। যাদের মসজিদের উদ্দেশ্যে দান সদকা করতে চাই আপনারা স্বেচ্ছায় দেবেন, জোর করার দরকার নেই। জোর করে কখনো বরকত হাসিল করা যায় না। আপনার যদি মন চায় 1 টাকা হলে 1 টাকা দেবেন, 10 টাকা হলে 10 টাকা দিয়ে দেবেন। এটা আল্লাহর ঘর মসজিদ। এই জন্যই আমি জিন্দেগিতে চাঁদা তুলিনি, আমার অভ্যাস নাই। আমাকে কমিটি কয়েকবার বলেছে ভাই মসজিদের জন্য, তার জন্য আপনার সঙ্গে টাচ করলাম। যাদের সামর্থ্য আছে 1 টাকা হলে 1 টাকা আল্লাহর দরবারে দিয়ে আলোচনা দোয়া করবেন যে আল্লাহ এই দান যেন আল্লাহ কবুল করে নেয়। ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ 700 গুণ ফেরত পাবেন। কি পাবেন না? ফেরত পেয়ে যাবেন। চলেন, 3 জন ব্যক্তি জান্নাতে ঘর পেয়ে গেছে অলরেডি। 1 আসিয়া, 2 খাদিজা, 3 ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই 3 জন জান্নাতে আগে ঘর পেয়ে গেছে। চলেন 1 মিনিটে 3 জনের সম্পর্কে একটু একটু করে আমরা জেনে আসি। মুসনাদ আবি আলা হাদিস নাম্বার 8111, আবু হুরায়রা হাদিস বর্ণনা করে বলছেন যে আল্লাহ নবীকে বলতে শুনেছি, আসিয়া যখন ইসলাম গ্রহণ করে, নবী মুসা আলাইহিস সালামের দিন যখন গ্রহণ করে নিয়েছে, আসিয়ার স্বামীর নাম কি? ফেরাউন। ফেরাউন শোনার সঙ্গে সঙ্গে নিজের স্ত্রী বিবিকে জেলখানে বন্দি রেখে প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা 100 200 করে বেত্রা ঘাত দিয়ে থেকে পেটাতো। আসে এতই সবর, এতই ধৈর্য। আল্লাহ বারবার দোয়া করতো, আল্লাহ হে আমার প্রতিপালক, দুনিয়াতে ফেরাউনের রাজপ্রাসাদের প্রয়োজন নেই, এই অট্টালিকার আমার প্রয়োজন নেই। আল্লাহ জান্নাতে তোমার কাছে একটা ঘরের কাঙ্ক্ষা করছি, ঘরের আকাঙ্ক্ষা করছি। জান্নাতে তুই আমার জন্য একটা ঘর নির্মাণ করো। সূরা তাহরিম 66 আয়াত নম্বর 11 তাআলা জানিয়ে দিয়েছেন সেই দিন আসিয়ার দোয়া আল্লাহ কবুল করেছেন, তাকে জান্নাতে আগে থেকে একটা ঘর দিয়ে দিয়েছেন। চাচা বলেন তো আসিয়া কার স্ত্রী হচ্ছে? ফেরাউন। তাহলে চিন্তা করেন ফেরাউন কত বড় আল্লাহর ওলি ছিল। ফেরাউন কে ছিল? ফেরাউন কে? যদি মনে হয় যে ফেরাউনের পরিচয় জানতে চান, 1 বাক্যে গোটা সৃষ্টি জগতের মধ্যে নাপাক, খারাপ, পাপী, তার নাম কি? ফেরাউন। এত বড় নিকৃষ্ট ব্যক্তির স্ত্রী জান্নাতে চলে যাচ্ছে কেন? একটাই কাজ, তার ধৈর্য সবরে এত উঁচু মানের। আসিয়া ফেরাউনের মতো ব্যক্তির সঙ্গে সংসার করেছে, চিন্তা করতে পারছেন? মায়েরা আপনি দেখেন, ফেরাউনের মতো বদ মানুষের সঙ্গে আসিয়া সংসার করছে, অভিযোগ করছে না, আল্লাহকে বলছে যে আল্লাহ ফেরাউনের রাজপ্রাসাদ দরকার নেই, তোমার কাছে জান্নাতে ঘর চাই। কিন্তু আমাদের মায়েরা, বোনেরা স্বামীর সঙ্গে 5 দিন 6 দিন 7 দিন একটু যদি ঝামেলা হয়ে যায়, কত অভিযোগ। 10 বছর 20 বছর বিয়ে হয়ে গেছে, বলছে স্বামীকে ডিরেক্ট মুখের উপরে যে তোমার সঙ্গে 20 বছর ধরে সংসার করছি, জীবনে তুমি আমাকে শান্তিতে রাখলা না। বলে কি বলে না? কথা বলেন। মায়েদেরকে বলি যে মা, তোমার স্বামীকে ফেরানোর চাইতে খারাপ, প্রতিদিন 100 করে বেত্রাঘাত মারে তোমাকে,
একটু 19-20 হয়ে গেলে ডাইরেক্ট বলছে, আরে আমি বলি তোমার মতো ব্যক্তির সঙ্গে সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে জীবনে তোমার সংসার করতো না। এই কথা বলে কি বলে না চাচা? এটা মেয়েদের ফিতরা, ডাইরেক্ট বলে দিবে যে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে জীবনে তোমার সংসার করতে পারতো না। একজনকে প্রশ্ন করেছে, প্রশ্ন উত্তরে পর্বে এসে বলছে যে রুহুল আমিন ভাই, যে আমার স্ত্রী কমপক্ষে 10 থেকে 20 বার মানে মাঝে মধ্যে বছরে মানে একটু ঝামেলা হলেই কথা বলে দেয়, ঝামেলা হলেই কথা বলে দেয়, মানে কয়েকশো বার আমি শুনেছি যে সে বলে নাকি সংসার করছে, অন্য কোনো মেয়ে নাকি সংসার করতে পারবে না। এই বউকে কি রাখা যাবে? তালাক দেবো? মানে বউ তালাক দেবে, তাই মাসলা জানতে চাইছে। আমি তাকে বললাম যে ভাইজান এক কাজ করবেন, ও যখন এই কথা বলবে না যে আমি বলে সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে পারবে না, কানে কানে গিয়ে সেই সময় বলবো একটা চান্স নিয়ে দেখবো নাকি। মানে বুঝতে পারলেন না মনে হয়? ও যদি আপনাকে চ্যালেঞ্জই করে যে অন্য কোনো মেয়ে পারবে না, একবার চান্স দিয়ে দেখো, এবার চান্স দাও, তুই মরে গেলে তো দেখতে পাবে না, তালাক দিয়ে তো অন্য জায়গাতে চলে যাবে, সংসার করছে কি করছে না বুঝতে পারবে না, তো আর একটা নিয়ে আসি পাশের ঘরে রেখে দেবো, দেখো তো সংসার করতে পারি কিনা। এই কথা বলে দিবেন, দেখবেন জিন্দিগিতে কথাটা আর বলবে না। ভাই এমন কথা বলে কি বলে না? কথা বলেন, বলে। তো এইভাবে তাকে যে ট্রিট করেন আপনি বুঝতে পারেন যে না, এই কথা বলা বন্ধ হয়ে গেছে। আসিয়া এত ধৈর্য, এত সবর যে ফেরানোর মতো ব্যক্তির সঙ্গেও সংসার জীবনে সংসার করে গেছে। 2 খাদিজাতুল কুবরা, খাদিজাকে রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর স্ত্রী। কার স্ত্রী? নবীর স্ত্রী। সহিহ বুখারী 3242 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, একদিন ঘরে আমি দাঁড়িয়ে আছি, এমতো অবস্থাতে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম ডাইরেক্ট আমার বাড়িতে চলে এসেছে। এসে সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন খাদিজা আসছে, হাতে একটা খাবারের পাত্র আছে, আপনি জানিয়ে দেন আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তাকে সালাম জানান। আর আমি খাদিজার জন্য জান্নাতে একটা চকচকে ঘর দেখে আসলাম, যে ঘর আল্লাহ খাদিজার জন্য তৈরি করেছে। তাহলে কয়জন পেলাম? 2 জন। 3 ওমর ইবনুল খাত্তাব, সহিহ বুখারী 3242 নম্বর হাদিস, 3820 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, যখন মেরাজে গেলাম, ফিরে আসছি, দেখছি চমৎকার একটা ঘর, এত চমৎকার ঘর, বারবার চোখটা আমাদের ঘরের দিকে চলে যায়, আমার মনে হচ্ছিল ঘরটাতে একটু প্রবেশ করি। জিবরাইলকে বললাম, জিবরিল এই ঘরটা কার? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘর আপনার উম্মতের ওমর বিন খাত্তাবের ঘর, আল্লাহ আগে থেকে রেডি করে রেখে দিয়েছে। উমারকে যখন দুনিয়াতে এসে আল্লাহ নবী মিরাজ থেকে এসে বলছে, উমার তোমার জান্নাতে ঘর দেখলাম, অনেক চমৎকার ঘর, আমার মন চাইছিল ঘরে ঢুকতে, কিন্তু তোমার সম্মানের দিকে তাকিয়ে আমি ঘরে প্রবেশ করি না। উমর বিন খাত্তাব হাউ মাউ করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, কোথায় আপনি, কোথায় আমি, আর আপনি আমার ঘর থেকে এসেছেন? তিনি হাউ মাউ করে কাঁদছেন বাচ্চা শিশুর মতো। চিন্তা করেন, সাহাবীরা জান্নাতে ঘর পেয়ে গেছে, এই জন্য হাসছে, আর মুসলমান কাঁদছে। মুসলমানকে জাহান্নাম এই কাজ করে, তারপরে একটু চোখ থেকে পানি আসে। এটা হচ্ছে সাহাবী। এরা কি সাহাবী? জান্নাতের খবর পেয়ে গেছে, কান্না করছে। এই 3 জন হচ্ছে জান্নাত আগে থেকে ঘর পেয়ে গেছে। এমন কিছু ইবাদত আপনাকে এখন দিতে চাই, যে ইবাদতগুলো করলে আপনিও আগে থেকে দুনিয়া থেকে জান্নাতে ঘরের টিকিট কনফার্ম করতে পারবেন। কথা বুঝতে পারলেন না মনে হয়? এখন যে ঢাকা থেকে রাজশাহী যান, ট্রেনের জন্য টিকিট কনফার্ম করতে হয় কি হয় না? হয় না ভাইজান? এই জন্য কিছু প্রসেস আছে। তা আল্লাহ নবী তিনিও জানিয়ে দিয়েছেন, উমর বিন খাত্তাব, খাদিজা, তো অনেক মহান ব্যক্তি উম্মতে মুহাম্মাদি, তাদেরকেও আল্লাহ জান্নাতে ঘর দেবেন। এই জন্য কিছু কিছু আমলের কথা আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন। আমল শিখতে রাজি আছি, আমল করবেন ইনশাআল্লাহ। অনেকের মধ্যে একটা ধারণা যে বেলালের ব্যাপারে তো বললো না, কি ব্যাপার? কারণ আপনার মধ্যে ওই ধারণাটা আছে। সহিহ বুখারী 425 নম্বর হাদিস, আল্লাহ মেরাজে গেলেন, দেখছেন বেলালের পায়ের আওয়াজ। চাচা, বেলালের পায়ের আওয়াজ পেয়েছে নবী, এটা ঠিক, কিন্তু বেলাল যে জান্নাতের ঘর পেয়ে গেছে এমন হাদিস নাই। প্রত্যেক সাহাবীরাই জান্নাতি। বদরের 313 জন সাহাবী জান্নাতি, উহুদের 70 জন শহীদ তারা জান্নাতি, আশরা মুবাশশিরা জান্নাতি, ফাতেমা জান্নাতি। কিন্তু এক একজনের এক এক রকমের মাকাম আছে, এক একজনের এক এক রকম মর্যাদা আছে। এই 3 জনের স্পেশাল মর্যাদা। বেলাল অবশ্যই জান্নাত যাবে, ঘরও পাবে, কিন্তু দুনিয়াতে চলন্ত অবস্থায় জান্নাতে ঘর 3 জনই পেয়েছে। এটা আমার জানা মতে, বাড়তে পারে, তো সহিহ সনদে এই 3 জনের কথা পেয়েছে। চলেন এমন কিছু ইবাদত আমলের কথা আমরা শিখি, যে 3টে, যে কয়েকটা আমল করলে আপনিও দুনিয়াতে থাকবেন, ওই যে জান্নাতে আপনার জন্য ঘর রেডি হয়ে যাবে। 1 সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নম্বর 450, আল্লাহ নবী বলেন, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দিয়ে দেব। কি করতে হবে চাচা বলেন তো? মসজিদ তৈরি করতে হবে। কার ঘর? মসজিদ। আপনি যদি আল্লাহর ঘর দুনিয়াতে তৈরি করেন, আল্লাহ আপনার ঘর জান্নাতে তৈরি করবে।
রাজি আছেন ইনশাআল্লাহ? নতুন করে বারবার করে বলার দরকার নেই। আপনি মনে করতে পারেন যে হুজুর অত বড় মসজিদ তৈরি করার ক্ষমতা তো আমার নাই, আল্লাহ তোমাকে অত দান করার মতো সামর্থ্য দেয় নাই, আমি তো গরিব মিসকিন মানুষ। জি, আপনাকে 5 তলা বিল্ডিং তৈরি করতে হবে, অত টাইলস বসাতে হবে, এসি বসাতে হবে, এটা মসজিদ এমন করতে হবে, এটা বাধ্য না। নবীর জামানাতে 5 তলা মসজিদ এবার ছিল না, টাইলস বসানো ছিল না। নবীর মসজিদ মানে শুধু জমি আর খেজুর বৃক্ষ লাগিয়ে চারা করে দেখে দিয়েছে, তারাও আমল করে জান্নাতে যেতে পারে। আপনি যদি কাঁচা টিন দিয়েও একটা মসজিদ তৈরি করে দেন, আপনিও জান্নাতে ঘর পাবেন ইনশাআল্লাহ। যে তাও যদি বিশ্বাস না হয়, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 738, আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন, কেউ যদি পায়রা ঢোপের সমান, খবের সমান একটা মসজিদ তৈরি করে দেয়, পায়রা ডিমের সমান, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেব। চাচা বলেন তো কতটুকু? কতটুক? পায়রা ঢোপ ডিমের সমান মসজিদ। পায়রা ডিমের সমান মসজিদ হয়? ঢোপের সমান মসজিদ হয় না। ইমাম হাজার আসকালানী ফাতুল বারি আলা সহিহ বুখারীর মধ্যে এই হাদিস আলোচনা করতে গিয়ে তিনি বলছেন যে আল্লাহ নবী কেন বললেন যে পায়রা ডিমের সমান ঢোপের সমান, এর অর্থ কি? এর হাকিকি অর্থ নেব না মেটাফরিক্যালি মাজাজান নেব? তিনি আলোচনা করে বলছেন, অতএব এ থেকে বোঝা যায় কেউ যদি মসজিদের জন্য এক মুসল্লা বুঝেন, এক মুসল্লা মানে একজন ব্যক্তি নামাজ পড়তে পারে, এতটুক জায়গা যদি দান করে, এতটুক যদি মসজিদ দুনিয়াতে নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর পাওয়া যাবে। এটা খুব বেশি কঠিন না, আপনাদের সহজ করে দিই আরো। আপনাদের এলাকায় ইঞ্জিনিয়ার আছে না নাই? ইঞ্জিনিয়ারের কাছে চলে যাবেন, বলেন স্যার এক মুসল্লা সমাপনে মসজিদ তৈরি করতে কত টাকা খরচ হয়? কারণ গোটা মসজিদ তৈরি করার আপনার ক্ষমতা নেই। এক মুসল্লা মানে 2 ফিট বাই 4 ফিট একটা যায় নামাজ। ইঞ্জিনিয়ারকে যদি বলে দেন যে 2 ফিট বাই 4 ফিট জমি, সিমেন্ট, বালি, রড, রং, ইলেকট্রিক যাবতীয় খরচ কত টাকা হয়, ইঞ্জিন হিসাব করে বের করতে পারবে কি পারবে না? পারবে। আপনি 8,000 টাকা জমি সহ? কি ভাই জমি সহ হবে 8,000 টাকা? উনি বলছেন 8,000 টাকা। যে তাই হয়, আপনি নিয়াত করে নেন যে আল্লাহ এই 8,000 টাকায় একজন ব্যক্তি যে নামাজ পড়তে পারে এই দুনিয়াতে, সেই জায়গাটাকে আমি কায়েম করে যাব। একজন মুসল্লি মসজিদে নামাজ পড়বে, ইনশাআল্লাহ জেনে নেন বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আপনি ঘর পাবেন। পারবো তো ইনশাআল্লাহ? আরে বেদাতিরা বাপ মারা গেলে 2-3টে গরু জবাই করে লাখ হাজার হাজার মানুষকে খাওয়াই দিচ্ছে, এটা সুন্নতি আমল। আপনি হালাল করতে পারবেন না? আরে বেদাত যেটা সেটা করবেন না, ঠিক আছে, সুন্নতি আমল। বাবা মারা গেছে, তার জন্য দোয়ার দরকার আছে, এমন কিছু ইবাদত করবেন, বাপের জন্য দান সাদকা করে দিবেন, প্রতিদিন সেখানে নামাজ পড়বে, নামাজ পড়ে যত নেকি আপনার বাবা কবরের মধ্যে সেই নেকি পাবে। আমরা আসলে আল্লাহর সঙ্গে বিজনেস করতে হয় কিভাবে আমরা জানি না। আমরা দুনিয়ার বিজনেস ঠিক ভালোই বুঝি, কিন্তু আল্লাহর সঙ্গে যে ব্যবসা করা যায় আপনি এটা বুঝতে পারেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলটা করার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। 2 নম্বর আমল, সুনান তিরমিজি হাদিস নাম্বার 415, সনদ হাসান। আল্লাহ নবী বলেন, কেউ যদি প্রত্যেক দিন 12 রাকাত সুন্নাত নামাজ, কত রাকাত? 12 রাকাত, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর দিয়ে দেব। চাচা কয় রাকাত নামাজ? কিভাবে পড়বেন? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, ফজরের আগে 2, এশার পরে 2, টোটাল 12 রাকাত। কেউ যদি সুন্নাত নামাজকে যদি হেফাজত করে, যদি মিস না করে, ছোট্ট একটা আমল, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর দেওয়া হবে। চাচা পড়া হবে তো ইনশাআল্লাহ। এই আমলটা হানাফি ভাইরা বেশি করে। হানাফি ভাইরা সুন্নাতের পাবন্দি সকলে করে, তারা মিস করতে চায় না। সুন্নাত তো পড়েই, পরে 2 রাকাত বসে সে নফল নামাজ পড়ে কি পড়ে না? পড়ে। কিন্তু আহলে হাদিসরা সুন্নাত নামাজের ব্যাপারে গাফেল, ফরজ নামাজ পড়েই ঠিক মতো দোয়া জিকির আজকারটা বসে করে না, হেঁটে মসজিদ থেকে বেরিয়ে চলে আসে। আছে না নাই? কথা বলেন, আছে। হানাফি ভাইরা সুন্নাত নামাজ এরা সবচাইতে বেশি পাবন্দি সকলে এই ইবাদতটা পালন করে। 12 রাকাত সুন্নাত মিস করা যাবে না। আর একটা নসিহত আপনাকে করে যাই, সহিহ বুখারী 731 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, পুরুষ মানুষের জন্য নফল সুন্নাত নামাজ মসজিদে পড়ার চাইতে বাড়িতে উত্তম। চাচা কোথায় উত্তম? কোন নামাজ? নফল আর সুন্নাত কোথায় পড়তে হবে? বাড়িতে পড়তে হবে। আপনি মসজিদে ওযু কেন করেন? কেন মসজিদে সুন্নাত নামাজ পড়েন? কেন নফল নামাজ পড়েন? আজকে থেকে হাদিস শোনার পরে মসজিদে ওযু করার প্রয়োজন নেই। যদি জরুরি কারণ থাকে তাহলে মসজিদে ওযু করতে পারেন। মসজিদে সুন্নাত নফল নামাজ পড়া না জায়েজ, হারাম নয়, জাস্ট জায়েজ।
তবে উত্তম কোথায়? বাড়িতে। বাড়িতে সুন্দর করে অজু করে যা সুন্নাত আছে বাড়িতে পড়বেন, গুটি গুটি পায়ে হেঁটে মসজিদে চলে যাবেন, তারপর তাহাতুল মসজিদ বা দাখিলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ে ওইখানে বসে থাকবেন। নামাজ শেষে দোয়া, জিকির, আজকার, তাসবিহ তাহলে যা প্রয়োজন ওই সময় করেন, যতক্ষণ ইমাম সাহেব মুয়াজ্জিন যতক্ষণ ইকামত না দিচ্ছে, তারপর নামাজ পড়ে মসজিদকে পরিত্যাগ করে বাড়িতে এসে সুন্নাত যদি পড়া সম্ভব হয় সুন্নাত বাড়িতে পড়বেন। কেন? মসজিদে সুন্নাত নফল নামাজ পড়লে যা নাকি বাড়িতে তার চেয়ে বেশি নাকি। বুঝতে পারলেন না মনে হয়? আল্লাহর নবী মসজিদে কখনো নফল সুন্নাত পড়তেন না। নবী কোথায় পড়তেন নফল সুন্নাত? বাড়িতে পড়তেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একাধিক হাদিস যে নবী বাড়িতে সুন্নাত নফল নামাজ পড়তেন। জুমা মসজিদে পড়বেন, জুমার আগে যে নামাজগুলো আছে ওইগুলো বাড়িতে পড়বেন। কথাকে বুঝতে পারছেন আপনি? এটা হচ্ছে নবীর সুন্নাত। এই সুন্নাত আজকে মৃত। আবু বকর, জায়েদ বিন সাবিত, সাইদ বিন মুসাইব, অনেক বড় বড় সাহাবী বাড়িতে একটা আলাদা করে একটা ইবাদত খানা তৈরি করে দিয়েছিলেন। যখন আল্লাহর জন্য নামাজ পড়া দরকার, তাহাজ্জুদ পড়া দরকার, সরাসরি ঘরে গিয়ে তার নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন। কোরআন, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সব দ্বারা ঘরের মধ্যে করতেন। চাচা, আপনার বয়স 60 হয়ে গেছে, আপনার বাড়িতে আল্লাহর ইবাদত খানা আছে? হ্যাঁ, ইবাদত করার জন্য জায়গা আছে? নির্দিষ্ট ঘর করেছেন? এটা সাহাবীদের সুন্নাত। আপনার বাড়িতে নিজের ঘর আছে, ডাইনিং ঘর আছে, জামাই আসলে জামাইয়ের জন্য ঘর আছে। আল্লাহর ঘর কই? যে আপনি নামাজ পড়বেন, আপনার স্ত্রী নামাজ পড়বে, মেয়ে পড়বে, মা পড়বে। কারণ মেয়েরা মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়িতে উত্তম। কথা উত্তম, বাড়িতে উত্তম। মসজিদে যেতে পারবে, মসজিদে বাধা কেউ দিতে পারবে না। সহিহ বুখারী 886 নম্বর হাদিস, নবী জানিয়ে দিয়েছেন আল্লাহর কোন বান্দিকে মসজিদে যেতে বাধা দিও না। সুনান আবু দাউদ 497 নম্বর হাদিস, 597 নম্বর হাদিস। তবে মেয়েদের জন্য মসজিদের চাইতে বাড়িতে উত্তম। তো আপনার মেয়েরা নামাজ পড়বে কোথায়? কেন ইবাদতখানা নেই? একটা ইবাদতখানা করবেন, কাঁচা বেড়াতে হলেও একটা ইবাদতখানা করবেন। জায়নামাজ বিছিয়ে রাখবেন, কোরআন মাজিদ সাজিয়ে রাখবেন। যখন আল্লাহর সঙ্গে কথা বলা দরকার, গভীর রাত্রিতে উঠে অজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ যা মন চায় তাই চান। কোরআনে কারীম সেই সময় তেলাওয়াত করেন, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সব করেন ওই ঘরে। এটা মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের সুন্নাত। বাড়ির মধ্যে একটা নির্দিষ্ট কক্ষ করা শুধু ইবাদতের জন্য। এই ইবাদতের এই ঘর আমাদের অধিকাংশ মুসলিমের বাড়িতে নেই। আছে? এই সুন্নাত কারা নিয়েছে বলেন তো? হিন্দুরা নিয়েছে। কারা নিয়েছে? হিন্দুরা। ওদের ভাঙা বাড়ি হোক, সিঁড়ির তলে হলেও দেখবেন একটা ছোট্ট ঠাকুর ঘর করেছে। আছে না নাই? প্রত্যেকদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় ভোরবেলাতে উঠে ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবঃ স্বাহা গায়ত্রী মন্ত্র পাঠ করছে প্রত্যেকদিন। দেখেন নিজের বাড়িতে আছে? আছে না নাই? তা আপনার ইবাদতের জায়গা কই? ইবাদতের ঘর দ্রুত বাড়ির ছাদে পরে হলেও করতে হবে, টিন দিয়ে হলেও, বেড়া দিয়ে হলেও, তিরপল পেরে হলেও আরে ইবাদতের ঘর করেন। দেখবেন নামাজ পড়তে কত যে ভালো লাগবে। আপনি বলছেন নামাজ পড়ি কিন্তু মন বসে না। বসবে কিভাবে? নামাজের জন্য পরিবেশ লাগে, আপনি সে পরিবেশ তৈরি করতে পারেননি। পরিবেশ তৈরি করেন, নামাজ পড়তে আপনার ভালো লাগবে, ইনশাল্লাহ ভালো লাগবে। 3 নম্বর আমল, সুনান তিরমিজি হাদিস নাম্বার 478। আল্লাহ বলছেন কেউ যদি ফজরের নামাজ পড়ে তারপরে মাঝখানে কোনো কথা বলবে না, তাসবিহ তাহলিল জিকির আজকে নিয়ে ব্যস্ত থাকবে, সূর্য একটু উঠেছে, এই ওয়াক্তকে কি ওয়াক্ত বলে? চাঁদ একটু গরম হলে ইশরাক, চাঁদ বা ইশরাক যে কোনো একটা সালাত যদি পড়ে, আল্লাহ বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর দেওয়া হবে। চাচা পড়তে পারবেন? ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ে চায়ের দোকানে গিয়ে চা খাওয়া যাবে না। ওখানে গিয়ে সিনেমা টিভি দেখা, আড্ডা দেওয়া, হাকিমপুরি জর্দাতে পাঞ্চি বলে ফেরেশতা পালিয়ে যাবে। বুঝতে পারেন মনে হয়? আপনি তো এশার নামাজ সালাত শেষ করে দ্রুত চায়ের দোকানে গিয়ে বসে থাকেন, ওখানে গিয়ে গান, সিনেমা, সিরিয়াল এগুলো দেখছেন। আর বড় বড় নেতা আপনার ভাব এই করেছে, চাষাকে নিয়ে আসেন তো ওনাকে ওয়াজ করতে দিয়ে আজকে এটা আমাকে সহযোগিতা করবে। আমাদের সমাজে আছে না কথা বলেন? আছে। ফজরের পর কিছুক্ষণ অপেক্ষা করেন, ইবাদতের জন্য সময় রেখে দেন, ইনশাআল্লাহ জান্নাত আপনি ঘর পাবেন। 4 সুনান দারিমি 435 নম্বর হাদিস, আল্লাহ বলছেন কোন বান্দাজির প্রত্যেক দিন 10 বার সূরাতুল ইখলাস। চাচা কোন সূরা? ইখলাস সূরা জানা আছে না? বাবা জানা নেই। চাচা আপনি জানেন, নাম মনে নাই তাই। কোনটাকে ইখলাস বলে? কুল
হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনিও কাউকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি আল্লাহ তার সমতুল্য সমকক্ষ কেউ নেই। এই 4 লাইনের ছোট্ট সূরা কেউ যদি প্রত্যেকদিন 10 বার পাঠ করে, আল্লাহ নবী জানাচ্ছেন বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর আছে। এমনটা করা যাবে? করতে পারবো তো ইনশাআল্লাহ। মায়েরা প্রশ্ন, না এই আমলটা খাস 10 বার, এটা খাস আমল 10 বার। মায়েরা প্রশ্ন, হুজুর ঋতুস্রাব অবস্থায় আছি, হাইস্ট মেন্স পিরিয়ড অবস্থায় আছি, নাপাক অবস্থায় আছি, গোসল ফরজ অবস্থায় আছি, এই সময় কি পড়তে পারবো সূরা ইখলাস 10 বার? জি। সেই সময় মাথায় যদি মুখস্থ থাকে আপনার দোয়া জিকির আজকার, এগুলো পড়তে পারবেন। সেই সময়তে কোরআন মাজিদকে হাত দিয়ে টাচ করা হারাম, নামাজ পড়া যাবে না, কোরআনকে ডাইরেক্ট টাচ করা যাবে না, হজ উমরা করতে গিয়ে তাপ করতে পারবেন না, সিয়াম রোজা রাখতে পারবেন না, কিন্তু মাথায় যদি মুখস্থ থাকে সেই সময় পড়তে পারবেন। নাপাক হন, তারপর যে দোয়া জিকির আজকার যেগুলো জানা আছে জিওয়া নড়িয়ে নড়িয়ে পড়তে পারবেন। কথা বুঝতে পারলেন? তার মানে 10 বার সূরা ইখলাস পাঠ করলে বাইতুল ফিল জান্নাহ, আমলটা করা যাবে না? তাই আমলগুলো কঠিন? আমল তো কঠিন না, সহজ সহজ দিচ্ছি আপনাকে, যেটা আল্লাহ নবী দিয়ে গেছেন। অনেকে ভাবছে যে দেখেন হুজুর আপনি তো বলছেন আমি পড়ে ফেলেছি অলরেডি, যে 7 বার পড়া হয়ে গেছে, আর মনে মনে ভাবছে মানে জান্নাতে ছাদ ঢালা হয়ে গেল। এটা একদিন করলে হয় না, এটা খাস আমল। এটা কি আমল? খাস আমল, মানে মৃত্যু পর্যন্ত আমলটা থাকবে। কোন সময় করবেন? যে কোনো সময়, 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় 10 বার সূরাতুল ইখলাস আপনি পড়বেন, আপনি জান্নাতে ঘর পাবেন ইনশাআল্লাহ। 5 আল্লাহ নবী জানাচ্ছেন মুসনাদ আহমদ 16103 নম্বর হাদিস, তোমরা যখন নামাজে দাঁড়াবে জামাতে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, মাঝখানে ফাঁকা বন্ধ রাখো। আবু দাউদ 666, সহিহ বুখারী 725। এরপর আল্লাহ নবী বলছেন কেউ যদি কাতারকে সোজা সাপটা করে দাঁড়ায়, আগে পিছে যদি না হয়, নিজের ইচ্ছেতে কাতারকে সোজা সাপটা করে দিয়েছে, বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দেব। এই আমলটা আবার আহলে হাদিসরা বেশি করে। কারা বেশি করে এই আমলটা? কারা বেশি করে? আহলে হাদিসরা। তারাই শুধুমাত্র নামাজে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে কাতারকে সোজা করে নেয়। হানাফি ভাইদের মধ্যে আমলটা দেখা যায় না, বরং তারা উল্টো কথা বলে দেয়। কি? একটু যদি বয়স্ক চাচার পাশে যদি আমি যদি দাঁড়িয়ে একটু পাশে পা লাগিয়ে দাঁড়াই, বলে বিয়াদবের বাচ্চা বিয়াদব, তার বাপের চেয়ে তুমি বড় জানিস, তুই আমার পায়ের পুরো পা লাগাচ্ছিস মানে? বলে কি বলেন না চাচা? বাচ্চা এটা বিয়াদবি নয়, এটাই সুন্নাত। এটা আল্লাহর নবী স্পষ্ট জানিয়েছে। নবী সুন্নাতকে বিয়াদবি বলতে পারেন না। আপনি আমল করছেন না ভিন্ন বিষয়, কিন্তু আল্লাহর নবী ফজিলত জানিয়ে দিয়েছেন। কেউ যদি বান্দা যদি কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়ায়, মাঝখানে ফাঁকা বন্ধ রেখে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। এটা নবীর হাদিস। কেন জানেন আপনি চাচা? আপনার তো বাংলাদেশে মুসলিম কান্ট্রি, যখন ইন্ডিয়াতে যাবেন বেড়াকাটা পার করে চলে যাবেন, হিন্দুদের মধ্যে 4টে বর্ণ আছে। 1 ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। শূদ্র হিন্দু যারা আছে, ওরা যদি ব্রাহ্মণের গায়ে টাচ করে, তখন ব্রাহ্মণ নাপাক হয়ে গেছে। কি হয়ে গেছে? অস্বস্ಥ হয়ে গেছে। অস্বস্ಥ মানে অপবিত্র হয়ে গেছে। এখন এই 11 দিন এই ব্রাহ্মণ এখন অপবিত্র থাকবে। কি করতে হবে? মনুষ্য সংহিতা, বিষ্ণু সংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা 2য় অধ্যায় 18 নম্বর শ্লোক ভাষে পরিষ্কারভাবে ঋষি যাজ্ঞ বলেছেন, কোন শূদ্র যদি কোনো ব্রাহ্মণকে যে টাচ করে দেয়, ওই 11 দিন অসুস্থ থাকবে, অপবিত্র নাপাক থাকবে। কিভাবে পবিত্র হবে? প্রত্যেকদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় গরুর গোবর আর মূত্র পান করতে হবে। বুঝতে পারলেন না মনে হয়? এটা যে তাদের ধর্মটা, ভাই ওদের ধর্মকে পালন করতে দেন। আপনি গরুর মূত্র পান শুনে আপনি হাসছেন, আপনি তো পীরের পা ধোয়া পানি খান। আচ্ছা না, কথা বলেন। আপনি পীরের পা ধোয়া, পীরের পিল আপনি নোয়াককে আপনি চুষে চুষে আপনি লাল করে ছেড়ে দিয়েছেন। আপনি গাছের কাছে গিয়ে চান না ভাইজান? আপনি গাছের কাছে চান, আপনার কাছে হুজুর গিয়েছে, হুজুর একটা তাবিজ দিয়েছে, আপনি তাবিজের ভরসা বসে আছেন যে আমার সবকিছু যখন হয়ে যাবে। তো তাদের চেয়ে আপনি আবার কম নাকি? ওরা দুর্গা পূজা করে, আপনি দরগা পূজা করেন। দুর্গা দাঁড়িয়ে থাকে, দরগায় বেটা শুয়ে আছে। দুর্গা মাটির তৈরি, দরগায় ইট সিমেন্ট বালি দিয়ে তৈরি করা আছে। দুর্গা তো দেখতে একটা মেয়ে মানুষের মতো সুন্দরী লাগে, দরগায় যে কে আছে আপনি জানেন, আপনার বাপও জানে না।
মানে মানুষ আছে না কুকুর আছে জানেই না, ওই 14 গোষ্ঠী ধরে করে আসছে, ওই জন্য এই কাজ করছে। নচেত বাইজিদ বুস্তামের কবর আপনাদের বাংলাদেশে হয়? বাংলাদেশে বাইজিদ বুস্তামের কবর আসে না? বাইজিদ বুস্তামি জিন্দেগিতে বাংলাদেশে আসেনি। ও হচ্ছে ইরাকের মানুষ। কোথাকার মানুষ? ইরাকের মানুষ। আর এক একটা পীর সাহেবের আবার ডিস্ট্রিবিউটর পয়েন্ট আছে। এক পীর 3-4 জায়গাতে মাজার আছে। রাজশাহীতে আছে, ঢাকাতে আছে, এমন আছে না? নাই আছে। মানে বাঙালি সবকিছু ডুপ্লিকেট করতে 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 কারবালার ময়দান পর্যন্ত ডুপ্লিকেট করে দিয়েছে। কারবালা কোথায়? ইরাকে। আর আপনি টেনে নিয়ে চলেছেন কোথায়? মানে কুফাতে। বাংলাদেশে কারবালার মাঠ আছে না? হ্যাঁ, ওখানে গেলে হ্যাঁ এই হোসেন করে চিৎকার মারছে। মানে বাঙালি তো সবকিছু দুর্বন্ধ করতে, মানে 2 নম্বর তৈরি করতে পারে না ভাইজান? ডাইরেক্ট আপনারা তৈরি করেছেন। বাংলাদেশে কয়েকদিন আগে মাঝে নবীও জন্মগ্রহণ করে। কিছুদিন আগে দেখছিলাম ভিডিওতে একজন ব্যক্তির দাবি করছে আমি হচ্ছে ঈশা নবী। ও নিজেকে ঈশা নবী দাবি করছে। মানে ডুপ্লিকেট জাল নবী, দেখেছেন? মানে সব আমি পারি, বাঙালিরা সব পারে। আপনি হাসলেন। দেখেন, তারা মনে করছে যে একজন শূদ্র হিন্দু ও মন্দিরে উঠতে পারবে না, ও ব্রাহ্মণে গায়ে টাচ করতে পারবে না, ব্রাহ্মণের গায়ের সঙ্গে গা ঘষে গেলে ইয়াগর দিন অপবিত্র হয়। আল্লাহ নবী তাদের এই আদর্শকে ধসিয়ে দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন, বান্দা যখন ইবাদত তুমি করবে কাদের সঙ্গে কাঁধে পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, মাঝখানে ফাঁকা বন্ধ রাখো। কেন? আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে শয়তান প্রবেশ করছে। আবু দাউদের 666 নম্বর হাদিস। আপনি কোন শয়তান মনে করছেন? কান খাড়া করা শয়তান? জি না, এই যে অহংকার। মানে পাশে দেখা যাচ্ছে একজন বড় মাপের বুজুর্গ দাঁড়িয়ে আছে, বা একজন মিনিস্টার প্রধানমন্ত্রী দাঁড়িয়ে আছে, তারপর একজন রিক্সা চালক এসেছে কাতারে দাঁড়িয়ে গেছে। এখন দেখছে যে প্রধানমন্ত্রী পাশে দাঁড়িয়েছে, কে বলেন তো? রিক্সা চালক। প্রধানমন্ত্রী কে রে, আমার কে দাঁড়ালো? এই যে ভিতরে একটু অহংকার ফিল এরকম আছে না? নাই? এটা হচ্ছে শয়তান অসসা দিচ্ছে আপনাকে। তার জন্য নবী বলছেন কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, মাঝখানে ফাঁকা বন্ধ রাখো। কেন? কারণ মানুষের মধ্যে এই ধারণা আছে কে উঁচু কে নিচু, কে সাদা কে কালো, কে ন্যাংরা কে কানা। মানুষ নিজেকে গৌরব করতে চায়। কিন্তু আপনি নামাজে যখন বলছেন আল্লাহু আকবার, এই সঙ্গে সঙ্গে তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াতে কোনো মানুষের কোনো পরিচয় নেই। তাকবীরের সঙ্গে সঙ্গে সমস্ত মানুষের একটাই পরিচয়, তার নাম আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। নামাজ ছুড়ে গেছে, তাকবীর পড়ে গেছে। আপনার ভিডিও না, আপনার পুলিশ ইন্সপেক্টর না, আপনার মন্ত্রী না, আপনার রাখাল না, আপনার পরিচয় আল্লাহর গোলাম। প্রধানমন্ত্রী যে নামাজ পড়ে সেই সময় তার পরিচয় আল্লাহর গোলাম। তাই নামাজের মধ্যে কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে কাতারকে যখন নিতে হবে, উনি বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর দেওয়া হবে। কয়টা আমল বলেছি? মনে আছে 5টা? কে বলতে পারবেন কি কি 5টা বলেছি? হ্যাঁ বলেন, 5টা কি কি শিখলেন? আপনি পারবেন? মাশাআল্লাহ, ওঠেন। আরে অনেক সময় দেখা যায় বক্তব্য ওয়াজ করে চলে গেল 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা। মানুষ ভাববে যে বক্তা তো ওয়াজ করলো, এখন জিজ্ঞেস করেন যে আপনি কি শিখেছেন, ওই একটা বলতে পারবেন, আছে না নাই? তার জন্য আমি আলোচনার শেষে একটা সামারি দিয়ে দিই যে আজকে আপনি মজলিস থেকে কি শিখলেন। আমার প্রত্যেক আলোচনার শেষে এই সামারি থাকে। সব ভুলে গেলে এই 1 মিনিট আর ভোলা যাবে না। এই 1 মিনিটই গোটা আলোচনা আপনার ভেতরে একদম প্রবেশ করে দেব। বলেন, 1, মসজিদ নির্মাণ করা। মা বোনেরা, মসজিদের জন্য কেউ যদি চাঁদা চায় 1 টাকা হলেও দেবেন, খালি হাতে ফেরত দেবেন না। আপনার আমল নামায় যেটা থেকে যায় যে কেউ এসেছিল মসজিদের জন্য দিইনি, এরকম ইতিহাস যেন না থাকে। 2, এইভাবে না, একটা একটা করে বলেন। 12 রাকাত সুন্নাত টুকলি হয়ে গেল। হ্যাঁ, 12 রাকাত সুন্নাত মিস করা যাবে না। স্বামীকে বলে দিবেন তোমাকে খাবার আগামী কাল থেকে 10 মিনিট পরে দেবো। প্রতিদিন দিতাম 1টার সময়তে, আজকে দেবো 1:15। কেন? সুন্নাত নামাজের জন্য সময় রাখতে হবে। কথা বুঝতে পারলেন? 3, মাশাআল্লাহ, সূরা ইখলাস 10 বার 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় পড়ে নেবেন। 4, হবে ব্রেনের চাপ দেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। মানে কি মনে পড়েছে না? পেটে আসছে, মুখে আসছে না? চাচা ওর পেটে 2টো ঘুষি মারেন, মুখে চলে আসবে। 5 নম্বরটা বলেন, 5 নম্বরটা বলে দেন। কাতারকে সোজা করা। মাশাআল্লাহ, হ্যাঁ হয়েছে। মাশাআল্লাহ, ইশরাকের সালাত। এই 5টা আমল করতে হবে। চাচা কয়টা? বসেন।
এবার কিন্তু টাকার অফার করিনি, ভাবি না জানে টাকা কি অফার দিল না, আমি কি টাকার অফার করেছি? করিনি। 5টা ইবাদত আজকের আলোচনার সামারি। একটা মসজিদ নির্মাণের পরিকল্পনা, সামর্থ্য না থাকলে এক মুসাল্লা সমাপরে মসজিদের জন্য দান করতে হবে। 2, প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ মিস করা যাবে না। 3, 10 বার সূরাতুল ইখলাস মিস করা যাবে না। 4, ইশরাকের সালাত ফজরের পর মিস করা যাবে না। 5, যেমন জামাতে সালাত আদায় করবেন, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে মজবুত করে দাঁড়াতে হবে। এই 5টা আমল করলে ইনশাআল্লাহ বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে আপনার জন্য ঘর তৈরি করে দিবেন। আল্লাহ এই 5টা আমলের মধ্যে যে কোনো একটা আমল আমাদের করা তুমি তৌফিক দান করে সকলে পড়ি আমিন। এই 5টা আমলের যে কোনো একটা আমলকে তুমি আমাদের কবুল করে নাও, সকলে পড়ি আমিন। আলোচনা হবে, প্রশ্নোত্তর হবে? জি না ছুটি? অনেক প্রশ্ন রে বাবা। আচ্ছা পড়েন তো, আপনি একজন পড়েন। আসসালামু আলাইকুম শাইখ, শবে বরাত অথবা নিসফে মিন শাবান পালন করার বিধান কি? উত্তর দিয়ে বাধিত করিবেন। জাযাকাল্লাহ। শবে বারাত নিসফে মিন শাবান মানে শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত্রিতে কোনো ইবাদত করতে হবে কি হবে না? আমার জানা মতে 15 শাবানকে কেন্দ্র করে রাত্রে 100 রাকাত, 50 টাকা, 60 টাকাত নির্দিষ্ট নামাজ পড়া বা দিনের বেলা সিয়াম রোজা পালন করা, এই মর্মে কোনো সহি হাদিস তো দূরের কথা, জয়ীফ হাদিসও পাওয়া যায় না। একটা আছে জাল হাদিস। কয়টা আছে? একটা আছে, ইবনে মাজাহ জাল হাদিস আছে। জি প্রশ্ন ছাড়া অনুবাদ করেন না, আর হবে না, শেষ। তাহলে এখানে শেষ করে দিতে হবে, যে প্রশ্ন তো না থাকে শেষ করে দিয়েছে। শাবানের 15 তারিখে দিবাগত রাত্রিতে কোনো ইবাদত নাই। বাংলাদেশের একজন বিখ্যাত কওমি ঘরানার আলেমে দ্বীন আছে, যেরকম বাইতুল মুকাররমের ইমাম সাহেব, নাম কি? মাওলানা আব্দুল মালিক হাফেজাহুল্লাহ। তার শবে বরাত করণীয়, শবে বরাত নিয়ে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি, এই বইয়ে তিনি নিজে আলোচনা করেছেন। শবে বরাতকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো নামাজ রোজা নাই। রেজাল করিম আবরারকে চেনেন না? আমরা কিউট ভাই নাম দিয়েছি, উনার বই আছে 12 মাসের করণীয় এবং বর্জনীয়। এই বই শবে বরাত প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনিও বলেছেন শবে বরাতকে নির্দিষ্ট করে কোনো নামাজ, কোনো রোজা নির্দিষ্টভাবে কিছু প্রমাণিত নেই। আমাদের আহলাসদের ফতোয়া একই, 15 শাবানকে কেন্দ্র করে কোনো ইবাদত বান্দেগি হাদিস দ্বারা প্রমাণিত নয়। তো শেখ আলবানী সিলসিলা হাদিসে সহিহাতে 8খানা রিওয়ায়াত পেশ করেছেন, যেটা আবু সাইদ খুদরি থেকে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, এরকম 8 জন সাহাবীর নাম করেছেন যে 15 শাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন। তারপর তিনি বান্দার সমস্ত গুনাহকে ক্ষমা করেন, যারা হিংসা এবং শিরক করে না তাদের ব্যতীত। এই হাদিস শেখ আলবানী হাসান সহিহ বলেছেন। প্রায় 8টা সনদ আছে। কয়টা? 8টা সনদ আছে। কিন্তু এই হাদিসে একটাই সনদ, চুপ করে যান, একটাই সনদ পাওয়া যায়, 8টা সনদ পাই একই মতন, যে 15 শাবানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন। শুধু মুশরিক যারা শিরক করে এবং যারা ফাসাদ মানে হাদাস আছে, যাদের মধ্যে হিংসা আছে, এদেরকে বাদ দিয়ে আল্লাহ সবাইকে ক্ষমা করেন। কিন্তু নামাজ পড়ার কথা এই হাদিসে নাই, রোজা রাখার কথা এই হাদিসে নাই। আল্লাহ আসেন এবং তিনি ক্ষমা করেন, এতটুকু সহি কথা, বুঝতে পারলেন? কিন্তু এই হাদিস বা এই কথা বুখারীর হাদিসেও আছে, 137 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন রাত্রিবেলাতেই তিনি প্রথম আসমানে আসেন কি আসেন না? কথা বলেন। তাহাজ্জুদের ওয়াক্তে আসে কি আসে না? তা আল্লাহ তো প্রত্যেক রাত্রিতে আসে। তো 15 শাবান এবার খাস কি হলো? কথা বুঝতে পারলেন না? ওই হাদিসে আছে 15 শাবান আল্লাহ সুবহানাহু প্রথম আসমানে নেমে আসেন, বান্দা যারা ক্ষমা চাইতে গেলে ক্ষমা করেন। আরে আল্লাহ তো প্রতিদিনই আসে, 364 দিন আসে কি আসে না? আল্লাহ তো প্রতিদিনই ক্ষমা করেন। আল্লাহ এসে বলে, কে আছে বান্দা যে আমার কাছে চাইবে আমি তাকে দেবো, যে ক্ষমা চাইবে তাকে ক্ষমা করবো। তা আল্লাহ তো প্রতিদিনই এই কথা বলে। 15 শাবানের জন্য খাস কোনো নামাজ, রোজা, হজ, যাকাত কিছু প্রমাণিত নেই। শুকরান। বিতরের সালাত রমজান মাসে 3 রাকাত কেন আর অন্যান্য সময় 1 রাকাত কেন? বিতের নামাজ রমজান মাসে আমরা 3 রাকাত পড়ি, কিন্তু অন্যান্য মাসে 1 রাকাত না, এটা ভুল ধারণা। এবারই সৌদি আরবিয়াতে বিতের নামাজ কত রাকাত পড়েছে? 1 রাকাত বিতের।
সৌদিতে করে কখনো 8 টাকার তারাবি, অনেকে বলতে যে সৌদি আরবে 20 টাকার তারাবি হয়, কিন্তু গত 4 বছর ধরে সৌদিতে এখন 8 টাকার তারাবি হয় কি হয় না, হচ্ছে না। তারা 3 রাকাত বেতের পরে 1 রাকাত পরে। আহলে হাদিস আমরা বলি আল্লাহর নবী থেকে সাবিত আছে 1 রাকাত বেতের, 3 রাকাত বেতের, 5 রাকাত বেতের, যার যেটা পড়ার ইচ্ছা সে সেটাকে পড়বে। 3 রাকাতই ওয়াজিব, 1 রাকাত নাই, এটা বাড়াবাড়ি সীমা লঙ্ঘন। আবার কেউ যদি বলে 1 রাকাতই বেতের পড়তে হবে, 3 রাকাত পড়া যাবে না, এটাও বাড়াবাড়ি সীমা লঙ্ঘন। তাই বেতের 1 রাকাতও জায়েজ, 3 রাকাতও জায়েজ, বেতের মানেই বেজোর, কথা বুঝতে পারছেন। দ্বিতীয় প্রশ্নের অংশ যে রমজান মাসে 3 রাকাত বেতের পড়ছি, অন্য অন্য মাসে কেন 1 রাকাত? না ভাই, রমজানে 1 রাকাতও পড়ি, আবার 3 রাকাতও পড়ি, কথা বুঝতে পারলেন। তৃতীয় বিষয়, যদি এমনটাই হয় তাহলে টিট ফর ট্যাট, অ্যান্টিভেনাম কিছুটা দিতে হবে। বা বিতের নামাজ রমজান মাসে জামাতে পড়েন না একা একা পড়েন? জামাতে হয় না? অন্যান্য মাসে জামাত হয়, কেন হয় না? কেন হয় না? জি, রমজানে জামাত হয় না? আজকে বিতের জামাতে ইমাম সাহেব পড়িয়েছে, রমজানে পড়ায় কি পড়ায় না? রোজাতে পড়ে, তাই না? তার মানে বোঝা গেল যে মাসের কারণে সালাতের কাইফিয়াত, ধরন পরিবর্তন হতে পারে, সময়ের কারণে সালাতের ধরন কাইফিয়াত এটা পরিবর্তন হয়। আমরা দেখেন প্রত্যেক সপ্তাহে আমরা জোহরের নামাজ পড়ি না, কিন্তু জোহরের স্থলাভিষিক্ত তো কি? জুমা। কেউ যে জুমা পড়ে তার জোহর লাগে? আবার জুমা পড়লে যে জুমা পড়েছে তার জোহর লাগে না। আচ্ছা, যে জুমা পাইনি সে জোহর পড়বে। ওয়াক্তের কারণে সালাতের ধরন পরিবর্তন হচ্ছে না, দূরত্বের কারণে সালাতের ধরন পরিবর্তন হয়ে যায়, নামও পরিবর্তন হয়ে যাবে। আপনি মানুষ হচ্ছে কুমিল্লার, যাবেন রাজশাহীতে, এখন আপনার উপরে নামাজ কি কসর আছে না নাই? তা দূরত্বের কারণে নামাজের কাইফিয়াত, ধরন, ফজিলত, মাকাম, মর্যাদা পরিবর্তন হতে পারে কি পারে না? অনেকেই বলে যে প্রত্যেক মাসে, রমজান মাসে আমরা মানে 12 মাস, যে সহিহ বুখারী যখন আমরা দলিল পেশ করি, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, সহিহ বুখারী সালাতুল লাইল বাব হচ্ছে সালাতুত তারাবি, হাদিস না 2013, প্রথম খণ্ড 259 পৃষ্ঠা। আল্লাহর নবী বলছেন, ওই সঙ্গে আমাদের আয়েশা হাদিস বর্ণনা করে বলছেন, মাকানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত। আল্লাহর নবী রমজান মাস, রমজান ব্যতীত 11 রাকাতের বেশি পড়তেন না। তার মানে এই হাদিস থেকে আহলেসরা বলে তারাবি যে 11 রাকাত নবী পড়েছেন এটা দলিল। অনেকে বলে তাহলে আল্লাহ নবী রমজান মাসে 11 পড়তেন, রমজানের বাইরেও 11 পড়তেন। তো আহলেসরা শুধু রমজানের মাসেই পড়ে, রমজানের বাইরে কেন পড়ে না? এটা কথা বলে কি বলে না? কথা বলেন। আসলে এটা কি বলেন তো, একই। এই যে জামাতে আপনি বিতর পড়ছেন রমজান মাসে, অন্যান্য মাসে কেন করেন না? কেন? রমজান মাসের জন্য খাস, কি কথা বলেন? খাস না? শুকরান, জাযাকাল্লাহু খাইরান। মোবাইলের মাধ্যমে বিবাহ হলে যদি সাক্ষাতের আগে স্বামী মারা যায় তাহলে কি ইদ্যত পালন করতে হবে? মোবাইলের মধ্যে বিবাহ হয়েছে কিন্তু এখনো ফিজিক্যালি যাননি, এখনো ফিজিক্যাল মানে সাক্ষাৎ মানে ফিজিক্যালি, যদি সরাসরি সাক্ষাৎ হয়, যদি মানে দুজনের সঙ্গে যদি ফিজিক্যালি না যায়, সূরা তালাক আয়াত নম্বর 4, তাদের জন্য কোনো ইদ্যত নির্দিষ্ট নাই। তবে কিছু কিছু ওলামা বলছে তারাও স্বাভাবিকভাবে 3 মাস বা 3 তুহুর ইদ্যত পালন করবে, কিন্তু অধিকাংশদের মত যে না, ইদ্যত নেই। কারণ ইদ্যতের জন্য শর্ত স্বামী স্ত্রীর সঙ্গে মিউচুয়াল হতে হবে। শুকরান।